সমস্ত ব্যাপার নিয়ে রাত্রিবেলা আবার তাহাজ্জুদ পড়ে টিক খেয়ে সেহরি খেয়ে ঘুমাইছি। ফজরের নামাজ আবার মসজিদে যে পড়ে ঘুমাইছি। ঘুমাইতে ঘুমাইতে 5:30 বেজে গেছে। ঠিক আছে। সেম। সকালে উঠছি কয়টায়? 5:34। সকালে উঠছি কয়টায়? 11টায়। সকালে উঠছি ধরেন আপনার 10:30টার পর আমি উঠে গেছি। 12টা 18 আমি জানি তুমি ফোন দিয়েছিলাম, মনে ছিল ঘুমাইছিলাম। তো ঘুম থেকে উঠছি 10:30টায় তখন কাছে। আচ্ছা, আজকে যে জিনিসটা আমি প্রথমে ডিক্লেয়ার করি ক্লাসের প্রথমে, আর সময় না নিই, গল্প অনেক করা যাবে, সময় না নিই। প্রথম যে ব্যাপারটা আমাদেরকে ডোমেন হোস্টিং নিতে হবে, আর ওয়ে নাই, কারণ আমাদের লিঙ্ক বিল্ডিং এর ক্লাসগুলো শেষ হয়ে আসতেছে। সামনে আমাদের কাজে ফিরতে হবে, ফুল অন কাজে ফিরতে হবে, কারণ ওই ডোমেন থেকে কিন্তু আমাদের আর্নিং এর প্ল্যান করতে হবে। এক হলো অ্যাডসেন্সের আর্নিং, দুই হলো অ্যাফিলিয়েটের আর্নিং। দুইটা আর্নিং কিন্তু করার প্ল্যান করতে হবে। ঠিক আছে। এই দুইটা জিনিস আমাদের ফিক্স করতে হবে, কারণ এই দুইটা গোল নিয়ে কিন্তু আমরা এত দূর আসছি। ঠিক আছে। মোটামুটি যা এসিওর কাজটা শিখছি। হোস্টিং আর টুল হলো ইয়ারলি কিনতে হয়। হোস্টিং আর ডোমেন, ডোমেনটা একটা অ্যাড্রেস, এটা তো জানেন, আমি তো 2-3 বার বলছি। আর হোস্টিংটা হ্যাঁ হ্যাঁ টুলটা মান্থলি। টুল আপনি মান্থলি মানে কি, টুল যদি আপনি চান 3 মাস ধরে কিনে নিতে পারেন। হ্যাঁ, আর টুল আমি চেষ্টা করব যাতে আপনাদের আর কেনা না লাগে, আমি সেরকম একটা সিস্টেমে। কিন্তু সত্যি কথা বলতে কি জানেন, বর্তমানে এই মাসটা আমি এই প্রজেক্ট নিয়ে আমি প্রচণ্ড প্রেশারে আছি। প্রজেক্টের কাজ, এসিও প্রজেক্টের কাজ, তারপরে কয়েকটা এজেন্সির আরও এক্সট্রা কিছু কাজ পাইছি, কাজগুলো দিয়ে আমি খুব প্রেশার গেছে আমার এই মাসটা। তো এই মাসটা না বেরোলে না আমি অনেক কিছু করতে পারতেছি না। অন্য সময় দেখবেন যে অন্যান্য মাস কেমন গেছে, এই মাসটা দেখছেন আমি অনেকটা বিজি, বেশি বিজি আমি। মানে আগের কাজ তো আছেই, নতুন করে আরও 2-3টা কাজ আসছে এই মাসে। আসলে মনে করেন যে আমি পুরো লক হয়ে গেছি, মানে সময় পাচ্ছি না। বাড়ির থেকে বলতেছে শপিং করতে যাবি কবে, এই তো যাবো কালকে। কালকে বলতেছি পরশুদিন যাবো, পরশুদিন বলতেছি তরশুদিন যাবো। এই করে করে ওই যে ওই দিনকে গেলাম, আপু যেদিন আসলো। বাড়ির পুরো আমি মিটাইছি যে আজকে সব এখান থেকে যাবা, আমি কিন্তু আর আসবো না। তাও কালকে রাত্রে আমি গেছি, রাত 8:30টার সময় গেছি শপিং এ বুনডে নিয়ে। আর বাড়ি আইসি হলো 11টার সময়। বোনের সাথে কালকে ঝগড়া করেছি যে শপিং মানে মার্কেটে যাইতে আমার কেন জানি অ্যালার্জি, আমার মার্কেটের মধ্যে ঢুকতে ইচ্ছা করে না। আমি কালেক্ট্রিতে আমার পরিচিত একটা দোকান আছে, আমি যাব ওইখানে যা পাবো নিয়ে বেড়ে চলে আসবো। আর কোনো দোকানে আমার ওইসব টাইম নেই যে আমার ওই জায়গা যাও, ওই জায়গা যাও, এই মূল্যকে যাও, ওই সব ভাই আমার টাইম নেই। আমি এক জায়গা যাব, কাজ শেষ বাড়ি। ওই মেয়ে মানুষ দেখেন না, 9 দোকান ঘুরে একটা জিনিস কেনে, তাও ঠকে। এই শিক্ষা আমার ভেতরে নাই। এইখানে যেটা আছে আপনার নসিবে কিন্তু সেটাই আছে। হ্যাঁ, ওইখানে আপনার টাকা আছে, আপনি যাবেন ওইখান থেকে পারচেস করে নিয়ে ভালো দামি দামি জিনিস, ওইটাই করি আমরা। কিন্তু সত্যি কথা বলতে কি জানেন, মানে আমার বোনের আর আমার ফ্যামিলির একটা স্বভাব, না ঘুরে যদি 2-4-5টা দোকান দেখি তাহলে বাজার কি করলাম, এই লজিক দেখে। ওই দিনকে দেখছেন আমার কি অবস্থা, সময় নাই তো আমার। তাহলে আমারে নিয়ে গেছে কেন? আচ্ছা, আজকে যেটা শিখবো, মানে হোস্টিং এর ডোমেনের ব্যাপারটা বলি। ডোমেন হোস্টিং এর ব্যাপারটা হলো, ডোমেনটা তো আমরা কিনতেছি আমাদের মতন। হোস্টিং এর ব্যাপার, অফিস একটা অফার করছে যে আমাদের হোস্টিং আছে, আপনারা যদি আমাদের এখান থেকে বাই নিয়ে করে নিজেদের মতো করে করতে চান সেটাও করতে পারেন। বুঝা গেছে? এখন অফিস কোন ওয়েতে করবে সেটা অফিসের সাথে আপনারা 3জন কথা বলে নিতে পারবেন যে আপনাদের হোস্টিং আছে, আপনারা হোস্টিং এর ব্যাপার ভাইকে বলছিলেন। ঠিক আছে। কোন ওয়েতে কত চার্জ করবেন, ইয়ারলি কত, সেটা আপনি শুনে নিলেন। ডিসকাউন্ট আপনি সেভাবে কথা বলে নেবেন 3জন আজকে। বুঝা গেছে? আমি দেখেন, হোস্টিং এর কয়েক রকমের ব্যাপার আছে যে আপনি যদি চান, আচ্ছা ভাইয়া এদিকে, আপু এদিকে, আপনি যদি চান এরকম যে না আমি চাচ্ছি যে হোস্টিংটা আমরা 3জন মিলে একটা নিব, নিয়ে চালাবো, আমরা একজন এক একটা নিব, নিয়ে চালাবো, দেখেন এর ভিতরে প্রাইভেসি আছে। ও হঠাৎ করে দেখা গেল যে একটা ডোমেন চালাচ্ছে, চিন্তা করেছে যে আমি আর একটা ওয়েবসাইট বানাবো এই নিয়ে। এখন ধরেন ওইটা 5টা ডোমেন অ্যাড করা যাবে এরকম একটা হোস্টিং নিলাম। এখন 3টার জায়গায় 4টা যখন যাবে, হোস্টিং কিন্তু একটু স্লো হয়ে আসবে।
বুঝা গেছে? হোস্টিং কিন্তু একটু স্লো হয়ে আসবে। তো 5টা ডোমেন আপনার যখন আপনি 4টা 5টা দিয়েই ফেলবেন তখন এটা একটু স্লো হয়ে আসে। ওইভাবে স্লো হয় না, একটু স্লো হয়, ঠিক আছে? আর তারপরে যদি ডিরেক্টরির মধ্যে অনেক ভারী ভারী জিনিস রাখেন সেটা আস্তে আস্তে স্লো হয়ে যায়, ঠিক আছে? তো ওভারঅল ব্যাপারটা এখন অফিসের সাথে ডিসকাস করেন কিভাবে দিবে, কারণ আমি তো যেভাবে দিবে আমি সেভাবে নিয়ে আগাবো, ওইটা নিয়ে তো আমার কোনো প্রবলেম নেই। আপনারা যেভাবে বাই করবেন আমি সেভাবে নিয়ে আগাবো। এখন একটা কাজ করতে পারেন, আপনারা অফিস থেকেও নিতে পারেন, নিজেরা ইন্ডিভিজুয়ালি বাই করতে পারেন যে ভাইয়া কোথা থেকে আমরা ইন্ডিভিজুয়ালি বাই করব, কোথা থেকে বাই করব, আমরা আমাদের সমস্ত কিছু আলাদা থাকবে, ঠিক আছে? আবার এমন করতে পারেন যে না, আমরা ডোমেন কিনলাম 3জন 3টা, কিন্তু অ্যাক্সেস থাকবে একটা হোস্টিংয়ের ভিতরে। বুঝা গেছে? যে আমরা 3জন মিলে একটা চালাবো এবং বছর শেষে আমরা 3জন মিলে সে টাকাটা দিয়ে করব। বছর শেষে কিন্তু একটা পেমেন্ট দেওয়া লাগে। এইটা আপনারা ডিসিশন নেন। আজকে আপনাদের ডিসকাশন করার জায়গা আছে না, আপনারা করেন। এইখানে যে করা লাগবে এইখানে দেখিস এখন এখন ও যেটা বলে আপনি শুনে নেন, ও কি বলে কিনা। এখন ডিসকাশন করেন আপনারা। আমি আবারও বলতেছি, আজকে ডিসিশন নিয়েন না, নেক্সট ক্লাসে আমারে বলেন, সোমবারে বলেন, আপনারাই দিতে পারেন। সোমবারে বলেন। আমি কিন্তু ঈদের যে ক্লাসটা শুরু হবে সেটা কিন্তু পুরোপুরি ওয়ার্ডপ্রেস দিয়ে শুরু হয়ে যাবে, না আগে দামটা আগে শুনি কি রকম। ঠিক আছে? একেবারে সাইট ডেভেলপ করাটা থেকে শুরু করে সমস্ত কিছুতে কিন্তু আমি চলে যাবো ঈদের পরে। 5 দিনে সাইট ডেভেলপ করে একেবারে আর্টিকেল পাবলিশ করবেন, কিভাবে মার্কেটিং করবেন, কোন প্রসেসে, টার্গেট কি, সমস্ত কিছুতে আমি চলে যাব। এই জন্য বলতেছি যে আর বেশি সময় নাই, আপনারা ইমিডিয়েট ডিসিশন নেন। আজকে হোক, পরশুদিন সকাল দুপুর মানে দুপুর 1টা পর্যন্ত তো সময় আছে। আমি 2টা 2:30টার পর ছাড়া তো আমি ক্লাস নিব না। বুঝাইতে পারছি? এইটাই তো। ডোমেন হোস্টিং এর ব্যাপারটা গেল। ডোমেন মনে করেন আপনার ডোমেন হোস্টিং মিলে বছরে 1500-2000 টাকা ধরে রাখেন, এক বছরে। এক বছরে তাহলে মাসে কয় টাকা করে পড়তেছে? এক ধরেন 200 টাকাই ধরেন, মাসে আপনার 200 টাকা ডোমেন হোস্টিং এ চলে যাচ্ছে। 200 টাকা নট এ বিগ ডিল আপনাদের জন্য। 200 টাকা না তো, 100-150 টাকা, 170-80 টাকা এরকম মাসে পড়তেছে। নট এ বিগ ডিল, খুব একটা বেশি সমস্যা হওয়ার কথা না। এমনিও কিনা নাকি মাসে মাসে। ওইটা তো অন্য জিনিস। ওটা আপনার প্রয়োজন হলে কিনবেন, না হলে কিনবেন না। প্রয়োজন নাই কিনবেন না। আমি তো ওই যে ফ্রি টুল মাঝে মধ্যে ফ্রি ট্রায়াল নিয়েই করি। আপনাদের একটা শিট আমি দিয়ে দিয়েছি না, ওই শিটে সবসময় আপডেট হইতে থাকে। কিন্তু ওই শিটে আমি বললাম না যে আমি কাজের প্রেশারের কারণে পেইড টুল নিয়ে নিছি, এখন ওই দিয়েই তো কাজ চালাই যাচ্ছি সব জায়গায়, ঠিক আছে? আর মজটা আপাতত আপনাদের ডিএপিএটা দেখাই দিবে যে এক্স্যাক্টলি ডোমেনের ডিএপিএ কত। আমাদের কিন্তু ডিএপিএটা অ্যাকাউন্টের মানে আপাতত আমাদের ডিএপিএ দেখলেই হচ্ছে, আমাদের আর টুলমুলের দরকার নেই, কারণ আমরা যা কাজ করতেছি আপাতত ডিএপিএ চেক করলেই হয়ে যাচ্ছে। আর কতটুকু ট্রাফিক আছে উদ্দে এই আমরা দেখবো, এর বাইরে আর কিছু আমাদের দেখার নাই, নাকি ভাই? এখন আমরা যা লিঙ্ক বিল্ডিং এর কাজ করতেছি বা ব্যাক লিঙ্কিং এর কাজ করতেছি, এর বাইরে আমাদের আর কোনো কাজ নেই, ঠিক আছে? টুলও আমাদের আপাতত লাগতেছে না, ঠিক আছে? আজকে একটু টুল লাগতে পারে, তাও মনে হয় নাও লাগতে পারে। অভির 1-2টা ব্যাপার হয়তো বা তুলে ধরার জন্য টুল লাগতে পারে। তো অভি তুমি আমাকে দিয়েছিলা ভাইয়া যে আউটরিচ এসিও, আর আরেকটা হলো স্ক্র্যাপ। হ্যাঁ, স্ক্র্যাপটা কেমন? স্ক্র্যাপটা প্রথমত আসে তুমি কম্পিটিটরকে দেখে বা তুমি তোমার টার্গেটটাকে দেখে কোন ওয়েতে তুমি তার ব্যাকলিঙ্ক দেখে, তার কন্টেন্ট দেখে, তোমার এই যে কন্টেন্ট স্ট্র্যাটেজিটা তুমি প্ল্যান করো, এইটা অনেকটা স্ক্র্যাপ টেকনিকের পর্যায়ে পড়ে যায়। ভিজুয়ালি এটা তো আলাদা একটা ক্লাস নেব তোমাদের, বুঝোনি? আমি জাস্ট তুমি কোশ্চেনের অ্যান্সার চাচ্ছ। PR9 ওসব বাদ। কেউ বলেছে এখন এইসব কোন ভিডিও দেখিস? কত বছর আগের ভিডিও? না ভিডিও না, তাহলে এমনি PR9 PR10 ওইগুলো হলো পেজ রেটিং, বহুত আগের ব্যাপার। এটা পেজের একটা রেটিং আছে, এটা এখনো অনেকে দেখে। পেজের রেটিং মানে কি, তুমি একটা ওয়েবসাইট তৈরি করছো, সেই ওয়েবসাইটটা গুগলের চোখে কতটুকু ট্রাস্ট ফ্লো, সেই ট্রাস্ট ফ্লোটা তুলে ধরে রেটিং এর মাধ্যমে।
কিন্তু আগে ওইটা তুলে ধরা হতো, ওই যে আমরা ডিএপিএ দেখতেছি না, আগে এইটা ধরা হতো যে শূন্য শূন্য মানে ওর কোনো ব্যাকলিং ম্যাকলিং নাই, নতুন সাইট। 5 মানে মোটামুটি ব্যাকলিং আছে, ট্রাফিক আছে মোটামুটি। 7-এর উপরে গেলে বোঝা হবে যে অনেক ভালো ওয়েবসাইট। হ্যাঁ, যেমন আমরা ধরি হলো 80-র উপরে গেলে ডিএপিএ, 70-80 গেলে তখন বুঝি যে না, এটা একটা ভালো ডিএপিএ ওয়ালা সাইট। বুঝতে পারছি? আর তখন আগে আমরা যেটা দেখতাম 0 থেকে পিআর দেখতাম 0 থেকে 10, গুগল সেটাকে প্যারামিটার অনুযায়ী, গুগলের সার্চ প্যারামিটার অনুযায়ী সেটা এসইও র্যাঙ্কিং করতো কিভাবে 0 থেকে 10-এর মধ্যে পিআর সিস্টেমে। বুঝে গেছে? PR সিস্টেমে সিস্টেমটা আলাদা, এখন ওটা সিস্টেমটা আলাদা হয়ে গেছে। আগে আগে ওটাকে পিআর বলা হতো, এখন সেটাকে ডিএপিএ করা হয়েছে। কারণ আগে শুধুমাত্র ডোমেনের উপর বেস করে রেটিংটা দিত, আর এখন ডোমেন, পেজ, ওভারঅল ব্যাপারগুলো নিয়ে একটা রেটিং তৈরি করে। এসইওটা টোটাল ব্যাপারটা নিয়ে গঠিত, আর আগে শুধুমাত্র ওই ডোমেনের উপর বেস করে, জাস্ট একটা ডোমেন। বুঝা গেছে? ওর ডিআরপিআর যা ছিল ওইটাই। ঠিক আছে, আরো একটা তুমি বলছিলা, সেটা আউটরিচ মনে হয়। আউটরিচটা আমরা এর মধ্যে করেছি, আমরা এর মধ্যে আউটরিচ করেছি। আমরা বিভিন্ন জায়গা থেকে ব্যাকলিং নিই না, ব্যাকলিং নিই তো। ধরো তুমি আজকে আউটরিচটা কেমন, তুমি নিছো আজকে একটা আর্টিকেল লিখছো এসইও টুল নিয়ে, টপ 15 এসইও টুল ইন 2022, এটা নিয়ে একটা আর্টিকেল লিখছো, 15টা টুল কাভার করছো। এখন তুমি দেখতে চাচ্ছ যে এই রিলেটেড আর্টিকেল আরো কারা কারা দিয়েছে, খুব ভালো আর্টিকেল। তুমি তাকে আবার দেখলা, দেখে তোমার কন্টেন্টটাকে আরো বেটার করলে, এটা আবার স্ক্র্যাপ চলে গেল, ওই পর্যায়ে চলে গেল। কিন্তু আউটরিচটা যেটা করে, ও কোন কোন জায়গা থেকে ব্যাকলিং নিছে, সেই ব্যাকলিংটা কতটুকু সহজভাবে নিছে, কোন ধরনের ব্যাকলিং, কোথার থেকে ওর ব্যাকলিং লস গিয়েছে, কোথার থেকে ওর ব্যাকলিং গুলো ইন হচ্ছে, এই জিনিসগুলো তুমি মনিটর করলা। হ্যাঁ হ্যাঁ, অনেকটা ওয়েবসাইট অ্যানালিসিস, এটা আমরা কিন্তু করে আসছি, এবং আমরা কিন্তু দেখছি যে এক্স্যাক্টলি ওর কোথার থেকে কোন ডোমেনগুলো ব্যাকলিং লস হচ্ছে, কোন ডোমেনগুলো ইয়ে হচ্ছে। আর আউটরিচের ভেতরে অনেক কিছু আছে, আর যে স্ক্র্যাপ বললা না, এটার ভেতরে অনেক কিছু আছে। আমি জাস্ট একটা ছোট ছোট পার্ট বলতেছি, এর ভেতরে আরো অনেক কিছু আছে। বুঝা গেছে? আর এই টেকনিকগুলো আমরা নর্মালি যখন এসইও অডিট করে সাইটটাকে যখন লঞ্চ মানে ইয়ে করি, একটা জায়গায় ব্যাকলিঙ্কিং এর দিকে যাই, তখন আমরা এই জিনিসগুলো ফলো আপ করেই যাই। বুঝা গেছে? এই জন্য এই টেকনিকগুলো ইন্ডিভিজুয়ালি আর দেখার কোনো প্রয়োজন নাই। বুঝা গেছে? তারপরে আমি একটা ক্লাস নিব, এই আরো ওভারঅল ব্যাপার আছে। কেমন জানো? তার কারণ হলো স্প্যাম স্কোরটা কিভাবে আসে, তারপরে যখন তোমার অতিরিক্ত উল্টোপাল্টা ব্যাকলিঙ্ক আসবে, সেই ব্যাকলিঙ্কগুলা ডিলিট করে তোমার পেনাল্টি খাওয়া ওয়েবসাইটটাকে কিভাবে ফেরাই আনবা, এই জিনিসগুলো আমি একটা ক্লাসে দেখাবো। পেনাল্টি খাইলেই যে আমি শেষ তা না, ওই পেনাল্টিটাকে রিমুভ করা যায়। একটা পেনাল্টি রিমুভ করতে আগে এক একটা ক্লায়েন্ট $2-3,000 করে ব্যয় করতো। কত? $2,000-3,000 করে। এখন সেটা নেমে এসে দাঁড়াইছে ধরো $2,000। তুমি টাইম নিবা, ধরো গুগল টাইম নেয় ওভারঅল 7 দিন, সর্বোচ্চ 7 থেকে 15 দিন সময় নেয় গুগল পেনাল্টিটা রিমুভ করতে। যদি দেখে যে তুমি ক্রাইটেরিয়া মেনটেন করে ফেলাইছ, সেই ধরনের কোনো পেনাল্টি মানে সেই ধরনের ব্যাকলিং বা সেই ধরনের তুমি যে কারণে পেনাল্টিটা খাইছো সেটা তুমি রিমুভ করে ফেলছো, সেটা আর যাতে কোনো প্রবলেম নাই, গুগল ওইটাকে কি করবে সঙ্গে সঙ্গে। বুঝা গেছে? আমাদের কি করতে হয় যে আমরা কোনো ডোমেনে উপরে যদি কোনো ব্যাকলিঙ্কিং করি, কি করি, ওই ডোমেনটা বারবার ক্রলিং করি। ক্রল করলে কি হয়, গুগল ওই জিনিসটাকে ইন্ডেক্স করে নেয়, ওই ব্যাকলিংটাকে ইন্ডেক্স করে নেয়। এটা আমি বুঝাইছি না গত কয়েকদিন ধরে? ঠিক তেমনটাই তুমি ব্যাকলিংগুলো, যে ব্যাকলিং দ্বারা তোমার পেনাল্টি আইছে বা যেই কাজ দ্বারা তোমার পেনাল্টি আইছে, সেটা তুমি রিমুভ করে আবার যখন ক্রল করবা কাজ হয়ে যাবে। ওটা গুগল আর একবার রোবট পাঠায় দেখবে যে আসলে সমস্ত কিছু মনিটর করে, হ্যাঁ ঠিক আছে কিনা, ও আসলে আমাকে বলছে যে আমার পেনাল্টি রিমুভ হয়েছে, পেনাল্টি অ্যাকচুয়ালি রিমুভ হয়েছে কিনা। সঙ্গে সঙ্গে দেখে গুগলকে রিপোর্ট দিলে গুগল একটা ফাইনাল একটা ঠত দিয়ে দিবে তোমাকে। যেই
ব্যাকলিংকও ভেবে চিন্তা করতে হবে। তুমি কালকে বুকমার্কিং এর কথা বলছিলে না, আমি ওই লিঙ্কটা কেন দিয়েছি জানো? ওতে যদি পেনাল্টিও আসে আমি ওটা ডিলিট করে দেবো পার্মানেন্টলি। আমার তো কন্টাক্ট অ্যাজ ফর্ম তো আছে, ডিলিট করে দেবো। বুঝুনি? গুগলে আবেদন করবো, 7 দিনের মধ্যে আমার পেনাল্টি রিমুভ হয়ে যাবে। তো এইসব হলো টেকনিক। সোশ্যাল বুকমার্কিং শোনো, আমি আবারও বলতেছি, আমি ক্লাসের মধ্যে বলছি সোশ্যাল বুকমার্কিংটা এখন 80% কাজ করে না। গুগল কখন কোনটা ক্রলিং এর মাধ্যমে নিয়ে নিবে এটা কেউ জানে না। হুটহাট করে এক একটা ব্যাকলিং নিচ্ছে, বুঝা গেছে? যেমন আমি বুকমার্কিং এর কয়েকটা সাইট দিছি না, ওর ভেতরে 8-10টা সাইটের ভেতরে যদি তুমি বুকমার্কিং করো 2 থেকে 3টা নিবে ওভারঅল। যদি উদ্দেশ্য হয় 2 থেকে 3টা নিবে। আবার দেখা গেল আর একটা ক্লায়েন্টের কাজ করতেছো, সামহাও চিন্তা করতেছো এটা হাই ডিএপি ওয়ালা সাইট, ডি এটা বুকমার্কিং ব্যাকলিং 20টা করে দিই ক্লায়েন্টের, সমস্যা নেই। তুমি দেখা গেল যে 5টা ক্লায়েন্টে 20টা করে বুকমার্ক করে দিছো। এখন 20টা বুকমার্কের মধ্যেই হয় কি, কোনোটা দেখা গেল 5টা নিচ্ছে, কোনোটা দেখা গেল 12টা নিয়ে নিচ্ছে, কোনোটা দেখা গেল 7টা নিয়ে নিচ্ছে। এটা হয় কেন? এই প্রশ্নটা আজকে আমি তুলতে চাচ্ছিলাম। কেন হয়? তুমি দেখা গেল চাচ্ছ যে আমার এইটা এই বেস, তুমি একটা ব্যাকলিং করছো সেটা এন্টারটেনমেন্ট বেস, বা নিশ হলো এন্টারটেনমেন্ট, ক্যাটাগরি হলো এন্টারটেনমেন্ট। তোমার ওই বুকমার্কিং এর যে সাইটটা ওইটাও এন্টারটেনমেন্ট সাপোর্ট করে, বুঝো ব্যাপারটা? তুমি অনেক সময় তোমার গুগলের রোবট দেখলো যে তোমার একটা হেলথ নিয়ে একটা ওয়েবসাইট, তুমি ক্যাটাগরি বাছছো হলো নিউজ, বিজনেস, ওটাকে গুগল ভালোভাবে নেয় না। গুগল ওইটাকে রেলিভেন্ট ব্যাকলিং হিসেবে নেয় না, যে তুমি রেলিভেন্ট প্ল্যাটফর্ম থেকে ব্যাকলিংটা নিছো, এটা আর গুগল ওইভাবে আর ইন্ডেক্স করে না ব্যাকলিংটাকে। ব্যাপারটা বোঝা গেছে? গুগল ওইটাকে ওই নো ফলো হিসেবে ধরে নিয়ে সরায় দেয় অন্যদিকে। বুঝাইতে পারছি ব্যাপারটা? নো ফলো হিসেবে মনে করে সরায় দেয়, আবার অনেক সময় এটাকে লিঙ্কিং মানে কি বলবো ব্যাকলিঙ্কিং হিসেবেই ধরে না, কারণ ওইটা তুমি রেলিভেন্ট নিলে না। আমি কিন্তু ক্লাসের প্রথম থেকে আমি বলতেছি, ব্যাকলিঙ্কিং এর ক্লাস থেকে, যে আমরা যখন ব্যাকলিঙ্কিং গুলো নিব বা কোথা থেকে লিঙ্ক আমরা নিব সেটা যাতে রেলিভেন্ট হয়, সেই নিশের উপর রেলিভেন্ট, হ্যাঁ অবশ্যই মিল থাকতে হবে। হ্যাঁ, যে সাইট থেকে নিব। যেমন আমি নেক্সটে আসবো ডিরেক্টরি সাবমিশনের একটা কাজ আছে, প্রেস রিলিজ ডিরেক্টরি সাবমিশনের একটা কাজ আছে। তো ডিরেক্টরির একটা ব্যাপার কি জানো, ডিরেক্টরি তুমি এক্সাক্ট ক্যাটাগরি দিবা না, ও জিনিস জীবনে কোনোদিন গুগল এটা ভালো মানে ব্যাকলিং হিসেবে নেবে না। ডিরেক্টরি এমন জিনিস, একরে অ্যাকচুয়াল ক্যাটাগরি দিতে হবে ডিরেক্টরি, বুঝতে পারছি? অ্যাকচুয়ালি ওই ক্যাটাগরি হইতে হবে। তুমি ফ্যান নিয়ে লিখতেছো, ফ্যান নিয়ে কভার করছো, ফ্যান নিয়ে ব্যাকলিং নিচ্ছ, ওই ফ্যান প্ল্যাটফর্মে দিতে হবে। ওই দিয়ে দিতে হবে, আদারওয়াইজ ও নিবে না। আর ম্যাক্সিমাম এই প্ল্যাটফর্মগুলো কি বলে, ডিরেক্টরি প্ল্যাটফর্মগুলো ইনস্ট্যান্ট অ্যাপ্রুভ হয় না। কিছু কিছু হয়, কিছু কিছু হয় না, এগুলো সময় নিয়ে অ্যাপ্রুভ করে। ঠিক আছে? এইগুলো মার্কেট প্লেসে মনে করেন অ্যাক্টিভ কাজ আছে সব কিছুরই অ্যাক্টিভ কাজ আছে মার্কেট প্লেসে। সবগুলো অ্যাক্টিভ কাজ। লাস্ট 10 মনে করেন হাই অনলাইন সেলার এগুলো ইয়ে করে, অনলাইন সেলার অ্যাক্টিভ করে তো এই ফার্স্ট 10-20টা দেখলাম, সবার লাস্ট ডেলিভারি মনে করেন ওভারঅল অ্যাক্টিভ। কারো 5 ঘন্টা, কারো 10 ঘন্টা আগে, কারো 7 ঘন্টা আগে, কারো 11 ঘন্টা আগে, সবার ডেলিভারি আছে। ওইগুলোর কি ভ্যালু নাই মার্কেট প্লেসে? আছে, অবশ্যই আছে। আচ্ছা আজকে আছে এডু ব্যাকলিং এর বেশি এডু ব্যাকলিং গেস্ট পোস্ট এগুলোর বেশি। এডু ব্যাকলিং তো আমি ক্লাসে রিমাইন্ডার দিচ্ছি না, ক্লাসে আমি রিমাইন্ডার দেই না যে এগুলো করতে হবে। ডোমেন হোস্টিং না কিনে হচ্ছে না, কে বলছে? কিন্তু গেস্ট পোস্ট কি বলে, কি বলেন ডোমেন হোস্টিং না? ডোমেন হোস্টিং না হলে কাজ হবে না, কি কে বলেছে? আমি সিলেক্ট করতে পারছি না যে কোনটা থেকে কোনটা শেখা। একটা জিনিস কি করতে হবে, এদিক দেখেন। আপনি চিন্তা করতেছেন যে আমার এখন ওয়ার্ল্ডে কি আর কারোর ডোমেন হোস্টিং নাই? যে কোনো একজন ব্যক্তি ডোমেন হোস্টিং নেবেন, নিয়ে তার ওয়েবসাইটটাকে অ্যানালাইসিস করবেন। আমারটা নিয়ে যে লাগবে বাধ্যতামূলক তা আমি তো বলিনি কোনোদিন ক্লাসে, বলছি ভাই?
আমি বলছি অন্য, আরে আল্লাহ রে, আপনারা আমি কি এইভাবে এখন বাঁচায় দেবো ওনাকে যে এইভাবে এভাবে নেবে? এই না, ব্যাকলিং করতে বুঝেছি। ব্যাকলিং অন্য একটা মানুষের একটা ওয়েবসাইট নিবেন, নিয়ে তার ওয়েবসাইটটাকে এবার মনে করবেন এটা আমার ওয়েবসাইট, পেনাল্টি গেলি তার যাক। বুঝেছি। এইভাবে কিন্তু এক্সপেরিমেন্ট করে, জানেন? দিছিলেন যেগুলো না এটা- না, আপনি মনে করলেন যে সাপোজ আপনি একটা হেলথ সাইট নিয়ে কাজ করবেন, নতুন একটা সাইট ইমিডিয়েট লঞ্চ করছে, ব্যাকলিং করতে পারতেছেন এবং সে ব্যাকলিং অনুযায়ী কি রেজাল্ট আসতেছে বুঝেননি? আপনি তো ব্যাকলিং করতেছেন, ব্যাকলিং করার পরবর্তীতে আপনার রেজাল্টটা কি আসতেছে এটা তো ওই ডোমেনের ভেতরে ঢুকে ঢুকে দেখতে হবে, অ্যানালাইসিস করে করে দেখতে হবে। খালি ব্যাকলিং করলে হবে না। আপনি একটা ডোমেনে ব্যাকলিং করলেন, সেটা ইন্ডেক্স করলো কত দিনে, কোন ব্যাকলিং গুলো ইফেক্টিভ, কতটুকু চেঞ্জ হচ্ছে। ব্যাকলিং ইন্ডেক্স গুলো হলো ব্যাকলিংকের কোয়ান্টিটিটা দেখতে হয়, কতগুলো ইন্ডেক্স হয়েছে। যেমন আচ্ছা, ওভারঅল জিনিসটা একটু দেখাই দিই। দেখো, এইচ রেপ দিচ্ছে না, কোনো জায়গা দিচ্ছে না। আমি প্ল্যান, মেগা প্ল্যান কিনেছি আমি, যদি আমার তো প্ল্যান অ্যাক্টিভ আছেই, আমি আরো বলেছি যে ভাইয়া আমারও বাদ দেন, আমার লাগে মেগা প্ল্যান দেন, দিয়ে আমি আপাতত চলি, আমার এইচ রেপটা মাঝে মধ্যে দেওয়ার প্ল্যান করেন দেখি। তো বললো ঠিক আছে। বলো, লাইভই হচ্ছে না। আমি এই যে 3 দিন নিলাম, 3 দিনে লাইভই হচ্ছে না। আর এই দুইটা জিনিস আরো পাইছি, এই দুইটা জিনিস আজকে আমরা একটু দেখবো কতটুকু ইফেক্টিভ। টুলগুলো কয়েকটা আছে, এই যে আমি কতদিন বলছিলাম না ইন্ডেক্সিফিকেশন, এই হলো সেই টুলটা। আমি টুলটা আজকে একটু দেখাই দিই যে ইন্ডেক্সিফিকেশন কাজ করে কিভাবে। আমি আজকে দেখাবো হলো ভিডিও মার্কেটিং। কি? ভিডিও মার্কেটিং অথবা ভিডিও সাবমিশন। ভিডিও সাবমিশন, আমরা যখন ভিডিওটা সাবমিট করতেছি, ভিডিওটা সাবমিট করার পর কতটুকু মানে ব্যাকলিঙ্কিং করে এসইও ফ্রেন্ডলি করে আমরা দেওয়া যায়, কিভাবে কোন ওয়েতে দিতে হবে সেটা দিয়ে দেখব। এবং আমরা যখন ভিডিও মার্কেটিংটা করব বা ভিডিও সাবমিশনটা করব, তখন তো ক্লায়েন্টের যে মানে ক্লায়েন্টই আমাদের ভিডিও দিয়ে দিবে, আমাদের তো আর মেক করা লাগতেছে না। ক্লায়েন্টকে আমরা বলে দিব একটা ভিডিও মেক করে দাও, আমরা 10টা প্ল্যাটফর্মে আমরা এটা যে এসইওর যে ক্রাইটেরিয়া সেটা মেনে আমরা ব্যাকলিঙ্কিং করে দিয়ে আসবো, ঠিক আছে? অনেক সময় আমরা এই যে আমি বললাম যে ব্যাকলিঙ্কিং করা, ভিডিও শুধুমাত্র সাবমিট করলেই হয় না। অনেকে আবার করে কি, ওইখান থেকে ভালো ভালো সাইট থেকে ব্যাকলিঙ্কিং নেয়, ভালো ভালো ভিডিও যেসব ভিমিও, তারপর ইউটিউব, এই জাতীয় যেসব এই ধরনের আরও অনেক প্ল্যাটফর্ম আছে, সেসব জায়গায় কী করতেছে, অনেকে জাস্ট ভিডিওটা সাবমিট করতেছে গুগল, এবং আপনি কিছু ডিটেলস দিয়ে যখন এখানে ব্যাকলিঙ্কিং করে আসতেছেন, গুগল এটাকে কি করতেছে, আপনি একটা জায়গায় ব্র্যান্ডিং করতেছেন, সেটা গুগল দেখতেছে। ভিডিও মার্কেটিংটা বা ভিডিও সাবমিশনটা কিন্তু ওয়ান কাইন্ড অফ কি ব্র্যান্ডিং। এক কোম্পানির ব্র্যান্ডিং করতে পারতেছেন, 2 প্রোডাক্টের ব্র্যান্ডিং আমরা করতে পারতেছি, 3 আপনি আপনার কোনো অর্গানাইজেশন আছে, সে অর্গানাইজেশনের কিছু কিছু যেমন ইনফ্লুয়েন্সার হিসেবে, বা আমার প্রতিষ্ঠান বর্তমানে এই জায়গা ছিল, এখন বর্তমানে এই জায়গা, অ্যাজ এ ইনফ্লুয়েন্সার হিসেবে নিজেকে তুলে ধরতে পারেন। বর্তমান সময়ে একটা জিনিস একটু বলি, ইনফ্লুয়েন্সিং মার্কেটিংটা শুনেছেন না? এটা কি শুনছো ভাই? ইনফ্লুয়েন্সিং কি? আমি ক্লাসের ভেতরে অনেকবার বলছি, যে আমি ক্লাসের ভেতরেও আমি এই জিনিসটা নিয়ে 2বার বলছি, যে আপনি এই যে স্যামসাংয়ের টিভিটা দেখতেছেন, এই স্যামসাংয়ের টিভিটা, আমি স্যামসাংয়ের এই পর্যায়ে আছি বর্তমানে, এই স্যামসাংয়ের টিভি এই সেল, আমি এই জিনিসটা থেকে এই বেনিফিট পাচ্ছি, আমার কোম্পানির এই জায়গাগুলো গ্রো করতেছে এই জিনিসটা দ্বারা। এটা যখন আপনি 50 জন মানুষের সামনে বলবেন, সে 50 জন মানুষ তো জিনিসটা সম্পর্কে বুঝবে, বুঝলো না, দেখলো, বুঝলো, আসলে রিয়েল টাইম চোখের সামনেই দেখলো যে আসলে রিয়েল এক্সপিরিয়েন্সটা কি, রিয়েল টাইম এক্সপিরিয়েন্সটা, যে সে এই জিনিসটা ইউজ করার পর তার পরিস্থিতি কি, বর্তমানে কোন অবস্থায় আছে, তার সিচুয়েশনটা কেমন, কি রেজাল্ট পাচ্ছে, বেনিফিটটা কি, সমস্ত ওভারঅল ব্যাপারটা যখন আপনি তুলে ধরতেছেন, তখন সেই ব্যক্তির থেকে কি হচ্ছে, আপনার সেল জেনারেট হচ্ছে, 2 আপনার প্রতিষ্ঠানের ব্র্যান্ডিংটা ডেভেলপ হচ্ছে, 3 মানুষ বুঝতেছে আপনি কি করেন, বা আপনার কাছে কোন জিনিসটা সম্পর্কে আসলে সমাধান পাওয়া যাবে। 4র্থ ব্যাপারটা হচ্ছে যে আপনি সেটার একটা বড় মাধ্যম হচ্ছেন, যে না আমি সে যখনই ওই জিনিসটা চিন্তা করবে যে না
আমি এই জিনিসটা কিনবো, তখনই কিন্তু তার মাথায় আসবে, ও আচ্ছা আমি কিন্তু ওয়েবাইনার করছিলাম বা এখানে আমি এই ব্যাপার নিয়ে কথা বলছিলাম, তাহলে এই প্রতিষ্ঠানের কাছে গেলে আমি এই জিনিসটা পাবো, রাইট? এবং সে দীর্ঘদিন যাবৎ কাজ করতেছে, তারা রেজাল্ট পাচ্ছে। তখন কি আপনি ইমিডিয়েট কোনো নতুন প্রতিষ্ঠানে মুভ করবেন, নাকি যে প্রতিষ্ঠানে জানেন বা যে প্রতিষ্ঠানে কাজটা করেন সেখানে মুভ করবেন? অবশ্যই যে জানে বা আপনি জানেন যেটা, বা আপনার সেটা সম্পর্কে ট্রাস্ট আছে, আপনি তো সেটাতেই মুভ করবেন, রাইট? তো এইটাই হলো ইনফ্লুয়েন্সিং মার্কেটিং। আপনি কিনতেছেন, কেনার পর সেটা সম্পর্কে জানাচ্ছেন, বা আপনি ওই ভিডিওর ভেতরে 2-3জন সার্ভিস নিয়েছে, তাদের একটা মিটিং রাখলেন যে আপনার কি মিটিং এরকম সময় রাখবেন কিনা, আপনাকে জাস্ট কি করব, আপনি আমাদের সার্ভিস নিয়েছেন সেজন্য আপনাকে একটা অনার করব, ঠিক আছে, এই জন্য এই মিটিংটা। সে হঠাৎ করে বলল ঠিক আছে আমি 5 মিনিটের জন্য এই টাইমগুলোতে আসলো, তাদের আমরা একটু কথাবার্তা শুনলাম যে আসলে আপনি তো আমাদের সার্ভিসটা নিয়েছেন, কতটুকু ভালো ছিল। বর্তমানে কিন্তু এইভাবেই ব্র্যান্ডটাকে মানুষ রিপ্রেজেন্ট করতেছে। শুধুমাত্র ওই যে আমরা দেখতেছি যে অনলাইন মার্কেটিং অফলাইন মার্কেটিং দিয়েই শুধুমাত্র হচ্ছে তা না, আমরা কোনো একটা প্রোডাক্ট লঞ্চ করার আগে কি করি, অ্যাডভার্টাইজমেন্ট করি। এখন ডিজিটাল ওয়েতে বর্তমানে ইনফ্লুয়েন্সিং মার্কেটিং বা ওয়েব আর্নার এই ব্যাপারগুলো প্রচণ্ড পরিমাণে চালু হচ্ছে ডে বাই ডে। বাইরের দেশে এইগুলো তো আগে চালু ছিলই, এখন বাংলাদেশের প্রেক্ষাপটেও এটা হচ্ছে। তারা কি করতেছে, অনলাইন মাধ্যম ফলো করে একটা টিম মিটিং করতেছে, বড় টিম মিটিং করে কি করতেছে, জিনিসটাকে আরও একটা নেক্সট লেভেলে নিয়ে যাচ্ছে, ঠিক আছে, এবং ওয়ার্ল্ড ওয়াইড টার্গেট করতেছে। যেমন আপনি নতুনভাবে যখন একটা জিনিস শুরু করতেছেন, আপনি চিন্তা করতেছেন যে না আমি এটা একটা নেক্সট লেভেলে নিয়ে যাব। নেক্সট লেভেলে নিয়ে যেতে গেলে আপনার কিন্তু নেক্সট লেভেলে টার্গেট নিতে হবে, আর নেক্সট লেভেলে টার্গেট নিতে গেলে এইগুলো একটা পারফেক্ট ওয়ে যে আপনি সেটা সম্পর্কে জানালেন, একটা মিটিং করলেন, প্লাস সেটা সম্পর্কে কারা কারা সার্ভিস নিয়েছে তাদের একটা বক্তব্য দিলেন এখানে। 3, ওইটাই করার পর কাস্টমারের ফিডব্যাক চোখের সামনে পাইলেন, তারা গ্রহণ করছে কি না করতেছে সেটা পরের ব্যাপার, তারা কতটুকু ইন্টারেস্টেড, কতটুকু আপনার ব্র্যান্ড সম্পর্কে জানলো, এই জিনিসটা কিন্তু আপনি ওইখানে রেজাল্ট পেয়ে যাচ্ছেন। কিন্তু অনলাইন অফলাইনে কিন্তু একটা কাস্টমারের অ্যাকচুয়াল বিহেভিয়ার কিন্তু আমরা বুঝতে পারি না, যে আসলে সে কি আমার সম্পর্কে বুঝছে বা সে কি চায়, এই জিনিসটা কিন্তু সহজে বোঝা যায় না, সময় গেলে বোঝা যায়। কিন্তু এই ধরনের জিনিসগুলোতে ইমিডিয়েটলি বোঝা যায়। যখনই আপনি এরকম একটা মিটিং করলেন, চোখের সামনে কিন্তু তারা বলে দেয় যে এই জিনিসটা এইভাবে, আচ্ছা অ্যাকচুয়ালি এই ব্যাপার, ঠিক আছে, এইভাবেই কিন্তু জিনিসটা আগে। তো এইটা একটু জানা রাখলাম, সামনে এই জিনিসগুলোর প্রয়োজন হইতে পারে, কারণ ক্লায়েন্ট এগুলো বলতে পারে, ঠিক আছে, তো সেভাবে জানালাম। কোনভাবে করবেন, এক্স্যাক্টলি কি কি তুলে ধরবেন এটাও বললাম, ঠিক আছে। তো এই প্ল্যাটফর্মটা কিভাবে কাজ করে, এই যে ইন্ডেক্সিফিকেশন, আমি গতদিন বলছিলাম ইন্ডেক্সিফিকেশন, এই যে ইন্ডেক্সিফিকেশনে আমি এই যে লগ ইন করছি, দেখেন এইখানে একটা ড্যাশবোর্ড আসতেছে। ড্যাশবোর্ড আসার পর এখানে আসতেছে ক্রিয়েট ক্যাম্পেইন ইয়োর লিঙ্ক, এই সমস্ত কিছু আসতেছে। তো আমি ক্রিয়েট ক্যাম্পেইনে যাব। ক্রিয়েট ক্যাম্পেইনে গিয়ে আমি আজকে যে যে ব্যাকলিঙ্কিংগুলো করছি সেগুলো আমি একটু বের করি। আচ্ছা, এই ব্যাকলিঙ্কগুলো আমি এখন ইন্ডেক্স করব, ঠিক আছে। এটা কপি করি, টোটাল লিঙ্কটাকে কপি করে আমরা এই ফিল্ডে রাখবো। রেখে আমাদের আনইউজুয়াল যে জিনিসগুলো, যেমন এখানে আমাদের এই যে কিওয়ার্ড আছে, কিওয়ার্ডটাকে বাদ দিয়ে দিব। এই জিনিসটা নিলাম, কিওয়ার্ডটা বাদ দিয়ে দিব। এখানে ম্যাক্সিমাম ওয়েব 2.0 এবং আর্টিকেল সাবমিশন আছে। ব্যাপারটা বুঝতে পারছেন? কতগুলো ব্যাকলিঙ্ক, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22টা ব্যাকলিঙ্ক, ঠিক আছে। তো এইটা আমরা এখন কি করব, প্রথমটা বাদ দিয়ে দিই, প্রথমটা ইন্ডেক্স হয়ে গেছে, বারবার ঝামেলা না করি। আচ্ছা, এটা এখন দেখেন, এই যে আমাদের 21টা লিঙ্ক এখানে দেখা দিচ্ছে। 21টা লিঙ্ক আমরা ইন্ডেক্স করব কিভাবে, এখানে বলতেছে ডিফিট অল লিঙ্ক উইথিন 7 days। তুমি এই যে জিনিসটা সাবমিট করতেছো, এইটার অ্যাকচুয়াল রেজাল্টটা বা ইন্ডেক্স হবে কত, 7 দিন পরে, এরকম কিছু চাচ্ছ। পরবর্তীতে আসতেছে ডিফিড অ্যাট 50 লিঙ্ক এ ডে। এখানে আপনি বলতেছেন যে আমার এখানে 50টা লিঙ্ক যেটা দিচ্ছি, এই 50টা লিঙ্কই আমার ক্রলিং করবে এবং ইন্ডেক্স করবে,
এটা আপনি তাকে মেনশন করে দিচ্ছেন এবং সর্বোচ্চ 50টা, ঠিক আছে, একসাথে 50টাই হবে। পরবর্তীতে বলতেছে সাবমিট অল লিঙ্ক অ্যাজ সুন অ্যাজ পসিবল, নো ড্রিপ ফিডিং। এই জিনিসটা অনেকটা কি বোঝায় দেখেন, ইফ ইউ ইনপুট ইউর লিঙ্ক উইদাউট শিডিউলিং দে উইল বি প্রসেস অ্যাজ সুন অ্যাজ পসিবল। তার মানে কি বলতেছে যে যখনই তুমি লিঙ্কটা দিবা, দেওয়ার সঙ্গে সঙ্গেই উইদাউট শিডিউলে যখন দিবা তখন সেটা অ্যাজ সুন অ্যাজ পসিবল সেটা প্রসেস করা শুরু করে দিবে, ঠিক আছে। ইট উইল স্টিল টেক সাম টাইম টু বি প্রসিড, নাকি? তো এটা খুব স্বল্প সময়ের মধ্যে কি করবে, আপনার প্রসেসটা করে দিবে। তারপরে কি বলতেছে, ইউ ক্যান এক্সপেক্ট ইমিডিয়েট রেজাল্ট অ্যাজ আওয়ার সিস্টেম ইজ ইউজিং প্রসেসিং কিউই ডিস্ট্রিবিউটেড থ্রু অল ইউজার অফ দ্য সিস্টেম। এখানে বলতেছে যে আপনি খুব ইমিডিয়েট রেজাল্ট এক্সপেক্ট করবেন না, ঠিক আছে। অ্যাজ আওয়ার সিস্টেম ইজ ইউজিং প্রসেসিং কিউই, মানে ওরা বলতেছে যে আমাদের এই সিস্টেমটা কি করে, ধরেন এখানে আজকে 20,000 লিঙ্ক ইন্ডেক্স হবে, 20,000 মানুষ 20,000 লিঙ্ক, মানে 20,000 মানুষ বলতেছি, 10,000 মানুষ 20,000 লিঙ্ক এখানে ইন্ডেক্স করছে, প্রত্যেকে একটা দুইটা লিঙ্ক এখানে ইন্ডেক্স করতে দিয়েছে। এই লিঙ্কগুলো কি হবে, তাদের লিঙ্ক যখন ইন্ডেক্স হইতে 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 আসবে, আমার লিঙ্কটাও ওই কিউই অনুযায়ী ইন্ডেক্স হয়ে যাবে, বুঝা গেছে? এমন না যে আমি এখনই দিলাম এখনই ইন্ডেক্স হয়ে যাবে, ওকে। তারা বলে দিচ্ছে অ্যাজ সুন অ্যাজ পসিবল এটা ইন্ডেক্স হয়ে যাবে। তারপরে বলতেছে থ্রু অল ইউজার অফ দ্য সিস্টেম, মানে অল ইউজার যেমনভাবে এটা ইন্ডেক্স করার জন্য দিবে। ধরেন আমি আর ইডা কি বলে অভি এইভাবে ক্যাম্পেইন করে দুইটা জিনিস ইন্ডেক্সে দিলাম। এখন সামহাও অভি আমার 2 মিনিট আগে দিয়েছে। এখন যতক্ষণ অভি ধরেন 50টা 100টা লিঙ্ক ইন্ডেক্স করতে দিয়েছে, ওই 50-100টা লিঙ্ক ইন্ডেক্স না হবে ততক্ষণ আমার পর্যন্তই আসবে না, বুঝে গেছে? এটা হলো ইন্ডেক্সের এখানে সিস্টেম। তো আমি এখানে সাবমিট করতেছি অ্যাজ সুন অ্যাজ পসিবল, অথবা এই ড্রিপ ফিডে দিয়ে আমরা একদিন করে দিব, তাহলে একদিনের মধ্যে আমাদের লিঙ্কটা ইন্ডেক্স হয়ে যাবে, ঠিক আছে। আমরা এখানে 7 দিন পর্যন্ত দেয়া যাবে। না এখানে সর্বোচ্চ আপনি 30 দিন হইতে পারে। কেন জানেন এটা কেন দেওয়া হয়? আমি আপনাদের বলছি না যে ব্যাকলিং সর্বোচ্চ একদিনে 1টা থেকে 2টা অথবা 3টার বেশি করবেন না, তাতে কি হবে, গুগলের এসইওর ক্ষেত্রে প্রবলেম ফেস করতে পারেন আপনি, ঠিক আছে। আমরা চেষ্টা করব খুব হাই কোয়ালিটি ব্যাকলিং 2টা থেকে 3টা করার পার ডে, এর বেশি না, ওকে। মানে 2টা থেকে 3টা ব্যাকলিং বলতে ব্যাকলিংকের সিস্টেম 2টা থেকে না আমরা ব্যাকলিংকিংই করব 2 থেকে 3টা হাই কোয়ালিটি পার ডে, এর বেশি করব না। গুগল তাহলে আমাকে বট হিসেবে নেবে, আর বট মানে আমার পেনাল্টি মনে নিশ্চিত। করেন এভলিউশন ব্যাকলিং ওইটা 3টা সাইটে করতে হবে, 3টা, হ্যাঁ, খুব ভালো সাইটটাই করতে হবে, হ্যাঁ। এবং আমরা প্রত্যেকটা একদিনে হচ্ছে আর এই যে তাহলে আমরা ভালো ব্যাকলিং হিসেবে বর্তমানে দেখি হলো টেক্সটুয়াল ব্যাকলিং, যেগুলো অনেক লং কন্টেন্টের ভেতরে যে ব্যাকলিংগুলো থাকে, হ্যাঁ, এটাকে আমরা খুব ভালো ব্যাকলিং হিসেবে দেখি। আর্টিকেল সাবমিশন, এই যে ব্যাকলিংগুলো, এই যে মার্কেটপ্লেসে যে ইয়েগুলো আছে, এটা যে একদিনে মনে করেন 1 ডে ডেলিভারি 15 সোশ্যাল বুকমার্ক, 1 ডে ডেলিভারি 15 এডব্যাকলিং, এরা কি করে? এটা করে কি, এখান থেকে সব ব্যাকলিংগুলো ইন্ডেক্স করায় না, 2টা 5টা করে ইন্ডেক্স করায় দেয়, বুঝা গেছে? ইন্ডেক্স করালো ধরো 50টা করলে তোমার ধাপ করে তো 50টা ইন্ডেক্স হয় না। আজকে ধরো 3টে ব্যাকলিং ইন্ডেক্স আপনি হবে, ব্যাকলিং করার কথা বলছেন না ইন্ডেক্সের কথা? ইন্ডেক্সের কথা বলতেছি, ও করার পর ইন্ডেক্স হবে। কারণ তুমি এমন জায়গা দেখা গেল কিছু ওয়েবসাইট আছে গুগল নিউজ অ্যাপ্রুভাল, গুগল নিউজ অ্যাপ্রুভাল মানে ও দেওয়ার একদিনের মধ্যে আপনার অ্যাপ্রুভাল পাবে, একটা দুটো করে করলে ওটা একদিনই ইন্ডেক্স হয়ে যাবে এরকম কিছু কিছু। এক দিন একটা দুইটা করে ইন্ডেক্স হবে, ঠিক আছে। তাইলে ওরা করে কি, মানে ওরা ব্যাকলিং করে দেয় 50টা একদিনে দিয়ে সাবমিট করে দেয়, ওটা ক্লায়েন্ট আস্তে আস্তে ইন্ডেক্স করে দেয়। ওটা অটোমেটিকও হয়ে যায়, অনেকগুলো আছে অটোমেটিকও হয়ে যায়, ঠিক আছে। তা অটোমেটিক হয়ে যায়, যেগুলো অটোমেটিক হয়ে গেল সেগুলো তো ভালো। ধরো আজকে ধাপ করে 5টা ব্যাকলিং হয়ে গেল, তুমি 1 দিন আর কিছু ইন্ডেক্স করাইলে না, আবার ধাপ করে 5টা দিলা ইন্ডেক্স, ওর ভিতরে আবার 1টা 2টো হলো ইন্ডেক্স, বুঝা গেছে? বুঝাইতে পারছি ব্যাপারটা? ইন্ডেক্স হলে কিভাবে বলবো? ইন্ডেক্স হইলে তোমার ওই অ্যানালাইসিস করতেছো না, তোমার ডোমেন অ্যানালাইসিস করতেছো, এখানে ব্যাকলিংকের জায়গায় +5
+6 +7 এরকম দেখাই দিবে। ও সাইড অ্যানালাইসিস দেখে হ্যাঁ দেখাইছে না, এত প্লাস ব্যাকিং এত প্লাস ব্যাকলিং, এত ব্যাকলিং, এখন প্লাস এত হচ্ছে। তবে প্লাস হওয়া মানেই তো তোমার ব্যাকলিং লাইভ হয়ে যাচ্ছে। বুঝাইতে পারছি? আমরা এই স্টেপে দেখতাম না, কি দেখতাম, +1 +2 +3 এরকম দেখলাম না ব্যাকলিং। আমাদের অ্যাকচুয়াল ব্যাকলিং এর পাশে +1 +2 +3 এরকম মাঝে মধ্যে আসতো। ওটা হওয়া মানে একটা হোক, দুটো হোক, তিনটা হোক, ব্যাকলিং কারো ইন্ডেক্স হয়েছে, এবং সেই ইন্ডেক্স হওয়ার পর ওই ব্যাকলিঙ্কিং হিসেবে ধরছে গুগল, ঠিক আছে, এবং আপনার ডোমেনের ব্যাকলিং হিসেবে ধরছে। হ্যাঁ, এটা দেখিনি ভাইয়া, বলছিলাম ওই জিনিসটা বলছিলাম, কোনটা এই জিনিসটা বলছিলাম। আমি এখানে দেখছিলাম ব্যাকলাইন কিভাবে ইন্ডেক্স হয়েছে সেটা দেখুনি এই স্টেপে। এই স্টেপসে দেখা যায় তো, বলছিল তো ওই সাইট অডিটের সময়, তারপর ওয়েবসাইট সাইট অ্যানালাইসিস বলে একটা অপশন ছিল না এই স্টেপসে, কিওয়ার্ড অ্যানালাইসিস, সাইট অ্যানালাইসিস, ওইখানে সব দেখা যায় তো না, ওইখানে কোথায় থেকে ব্যাকলিংক পাইছে সেগুলো করে দেখছিল, কোন সাইট থেকে ব্যাকলিংক দিয়েছে সেগুলো নিয়ে দেখাইছিল, কোনটা লাইভ কোনটা লস সব দেখাই দিচ্ছে। আচ্ছা দেখেন, আমরা এখানে এই যে ব্যাকলিংগুলো দিলাম, দিয়ে এখানে ছিল এগুলো দেখাইছিল। আচ্ছা দিয়ে এখানে আমরা কি করব, সাবমিট অল লিঙ্ক অ্যাজ সুন অ্যাজ পসিবল দিয়ে এখানে ক্রিয়েট ক্যাম্পেইন করে দিব। ক্রিয়েট ক্যাম্পেইন করার পর এই 21টা জিনিস দেখেন, আমাদের আর কিচ্ছু করা লাগলো না। এই যে এখানে ও বলে দিল এই যে 20টা লিঙ্ক ইনসার্টেড, তার মানে আমরা 21টা দিয়েছি, তার মধ্যে 20টা নিয়েছে, একটা নেইনি, একটাতে হয়তো বা কোনো ইস্যু আছে। তো নেওয়ার পর আমরা অথবা ইন্ডেক্স হয়ে গেছে, এইটা হইতে পারে। তো এবার আমরা ক্যাম্পেইনে যাব। ক্যাম্পেইনে গেলে আমরা ক্যাম্পেইন ইমিডিয়েট যেটা ক্রিয়েট করলাম সেটা আমরা বের করবো। তার মানে আমাদের 20টা জিনিস ক্যাম্পেইন হয়েছে, আমাদের লিঙ্ক হয়ে এই যে 20টা পাইছি। এবার আমরা এই লিঙ্কে ক্লিক করব। এই হলো সেই লিস্ট, আমি কেবল যেটা সাবমিট করলাম, ঠিক আছে। লিংক 20টা, এই যে লিঙ্ক 20টা, ঠিক আছে। আর টাইম দেখা যাবে না, আমাদের টাইমের সাথে ম্যাচ করবে না, ঠিক আছে। এবার ওই ক্রল লিংকের এইবার আমরা হ্যাঁ এইখানে এই যে একটা লিঙ্ক আছে, এই লিঙ্কের উপর নিউ ট্যাপ করলে আমাদেরকে দেখাই দিবে যে কোন কোন লিঙ্কগুলো আমাদের ইন্ডেক্সের প্রসেসে গেছে। দেখি এইগুলো আমার লিঙ্ক না, 100% এগুলো আমার লিঙ্ক। এবং এগুলো যে ফার্স্ট ক্রল নেভার, লাস্ট ক্রল নেভার, এটা একটু পরে সবুজ হয়ে যাবে সব, এখন অলরেডি প্রসেসিংয়ে আছে, ইন্ডেক্স করতেছে অটোমেটিক, ঠিক আছে। আমরা একটু সময় নিয়ে এখানে আবার ফিরবো। তো ইন্ডেক্সের প্রসেসটা হলো এইটা, আমাদের ইন্ডেক্সিফিকেশন এভাবে কাজ করে। ভিডিও সাবমিশন দেখা, নাম কি ভিডিও সাবমিশন? ভিডিও সাবমিশন। ভিডিও সাবমিশন ব্যাকলিংকের আমরা এখানে যে ব্যাকলিঙ্কিং করে আসবো হলো ডেসক্রিপশন বা বিভিন্ন জায়গায় গিয়ে আমাদের ওয়েবসাইটটাকে আমরা লিঙ্কিং করে দিয়ে আসবো। That's it. ফাইবার সার্চ দিয়ে দেখাইতেছে 24টা লিংক মাত্র কিন্তু এক একজনের অর্ডার 1K রিভিউ 1K 370 1000 2000 পর্যন্ত আছে। আচ্ছা, তো ভিডিও সাবমিশনটা আমরা একটু দেখি। আজকে আমরা ক্যানভা ইউজ করা দেখব। ক্যানভাতে কিন্তু আমাদের অনেক ভিডিও আছে, আমরা ক্যানভা থেকে কিন্তু অনেক ভিডিও বানানো যায়। ক্যানভা দেখছেন আপনারা তো শুধুমাত্র দেখছেন, ফটো ছবি নিয়েছেন, কিন্তু ভিডিও তো আমরা দেখিনি। আজকে আমরা ভিডিওটা দেখব। ক্যানভা আমি দিয়ে দিয়েছি শিটে। ক্যানভা আছে 10 মে পর্যন্ত, 10 মে পর্যন্ত আছে। কি বলে হ্যাঁ কেন শিটে আছে না, পাইছেন না আপু? দেখছেন আপনি শিটটা দিয়েছি, গ্রুপে দিলাম, মেসেঞ্জারে দিলাম, চেকই করিনি আপু। আচ্ছা আমি ইমেল অ্যাড্রেস পাসওয়ার্ডটা দিয়ে দিই। মানে 0 পয়েন্টের মোড়, 0 পয়েন্টের মোড় তো বলে ইসে তোমার গুলগুল্লার মোড়, ওইখানে 0 পয়েন্টের মোড় না, এই তো গুলগুল্লার মোড় এখানে। ভিডিও এডিটিং, হ্যাঁ রাইট। আচ্ছা দেখেন এখানে ভিডিও এডিটিং আমরা করব কিভাবে, আমাদের নিশ কি, আমাদের নিশ হলো, আমারটা হলো ডিজিটাল মার্কেটিং,
ডিজিটাল মার্কেটিং আপনারা যদি হয় হলো ক্যাট ক্যাট দিয়ে সার্চ করবেন, ক্যাট দিয়ে সার্চ করার পর আপনাদের ইয়ে আসবে। কেন দেয়া পরে পাল্টা নিছিল না? আচ্ছা আমি জাস্ট দেখাচ্ছি, আমি তো মানে এক্স্যাক্টলি বলতেছি না যে এইটা নিয়ে হবে। সিলেক্ট করি না। দেখেন এই যে আমি ক্যাট নিয়ে যখন এখানে আমি সার্চ করছি বাকুনায় ক্যাটাগরি আছে, ভালো করে দেখেন, গল্প করেন না। ক্যাটাগরির একটু নিচে গিয়ে আমরা এই যে ভিডিও আছে, ভিডিওতে ক্লিক করব। ক্লিক করলে আমাদের ক্যাট পেজ যে ভিডিওগুলো আছে সেগুলো শো করবে, দেখছেন আসছে? সব কপিরাইট ফ্রি। এগুলো সব কপিরাইট ফ্রি, আপনি যেখানেই দেবেন কোনোদিন আপনার এই কপিরাইট ধরবে না, শিওর। 100% শিওর, রয়্যালিটি ফ্রি এগুলো, ঠিক আছে? এই যে দেখেন কি সুন্দর একটা স্লাইড ভিডিও আপনি বানায় ইউটিউবে দিতে পারেন, তাতে আপনার ব্র্যান্ডটাকে আপনি তুলে ধরলেন খুব স্বল্প সময়ে। এই যে ক্যাট কেয়ার, এই ক্যাট কেয়ার নিয়ে কোনো একটা ভিডিও বানায় ইউটিউবে দিয়ে দিন এবং লিঙ্কিং করে দিয়ে আসলেন আপনার ওয়েবসাইট। আমি এই প্রসেসটা একটু দেখাই। আমার যেহেতু ডিজিটাল মার্কেটিং, আমি ডিজিটাল মার্কেটিংটা দিই। $14,000 রেজাল্ট দিছে। একটু নিচে নামি ভিডিওটা দেখি আছে কিনা। ভিডিও কি ছাড়াই আসলাম? দেখেন তো সবাই চোখ দিয়ে একটু দেখেন। ভিডিও কলেজ নাকি না ইউটিউব ডিসপ্লে ওই যে ভিডিও আচ্ছা, তো এখান থেকে আমরা একটা ভিডিও এখনই এডিট করব, সব ছোট্ট একটা ইন্ট্রো ভিডিও এডিট করব, ঠিক আছে? খুব ইয়ে হলে আমরা একটু দেখবো, এখান থেকে প্লে করে করে আমরা দেখব। দেখা যাচ্ছে যে প্লে হয়েছে? এটা কি পোস্টার নাকি বুঝলাম না। দেখি আমাদের যে ভিডিওটা, আমরা সে ভিডিওটা, এটা 10 সেকেন্ডের মাত্র, ঠিক আছে? ছোট্ট একটা ভিডিও, জাস্ট পিকচার ওয়াইজ একটা ভিডিও। এটা এখানে আর তেমন কিছু নাই। এটা দেখি এটা কত সেকেন্ডের, 10 সেকেন্ডের। এটা 12 সেকেন্ডের। তো আমরা একটা ভিডিও দেখি নিয়ে ফেলি, আর লেট না করি, বেশি লেট করলে প্রবলেম। এটা মাত্র 5 সেকেন্ডের ভিডিও। 5 সেকেন্ড দিয়ে কি হবে বাবা? এটা তো ইমেজ নাকি? এটা ডিরেক্টলি ইমেজ হয়ে যাচ্ছে। আচ্ছা আমরা এটা একটু দেখি। 5 সেকেন্ড না, এখানে 1 মিনিট 2 মিনিট দিয়েছে। সাউন্ড হচ্ছে, খেয়াল করছেন? একটু লং ভিডিও দেখি যে এটা লং হয় কিনা। লং না, এটা আমাদের 5 সেকেন্ড, ঠিক আছে? এখন Mr. Ashwin Berry is the founder and CEO of OnPassive. He leads the organization intending to introduce the latest technological advancements in the field of AI. আমি সে ভিডিওটা যে কোন জায়গা ডাউনলোড করে রাখছি তাই দেখতেছি।
নাহলে ইনস্ট্যান্ট আমি সাবমিশন করাটা দেখাই দিতাম। 6 সেকেন্ড 6 সেকেন্ড 6 সেকেন্ড। আচ্ছা, ছোট্ট একটা ভিডিও বানাই, রাইট? আর লেট না করে ছোট্ট একটা ভিডিও বানাই ফেলে, এটা 9 সেকেন্ডের, এইটাই রাখি। আচ্ছা দেখেন, এই ভিডিওটা আমাদের 9.6 সেকেন্ডের এবং একটা একটা ইন্ট্রো ভিডিও, ঠিক আছে? ঠিক আছে, ছোট্ট একটা ইন্ট্রো ভিডিও। এই ভিডিওটাকে আমরা একটু কাস্টমাইজ করব। কিভাবে করব? এই অংশটা আমাদের রয়েছে কালার একরকম, আমরা জাস্ট ক্লিক করলেই কিন্তু হয়ে যাচ্ছে, ঠিক আছে? আমরা ডিফারেন্ট কালার করে দিতে পারি এখানে, ঠিক আছে? বা আমরা অন্য কোনো কালার এখানে দিতে পারি যাতে জিনিসটা দেখতে একটু ভালো লাগে। আমাদের এইটা ছিল, এবং আমাদের লোগোটা যাতে ফুটে এরকম একটা জায়গায় এরকম একটা কালার আমরা নিব, ঠিক আছে? আচ্ছা, আমাদের লোগোটা আগে চেঞ্জ করি। মার্কেটিং এজেন্সি, এটা ডিলিট করলাম, এইখানে এটা ডিলিট করে দিই, আপলোডে যাই। ওবি আসলে ওবি এডিটিং করছে তাই। ঠিক আছে, না ওবি এগুলো ওর মতো কাজও করছে। আচ্ছা, লোগোটা এখানে আমরা বসাবো এবং যাতে জিনিসটা বোঝা যায়, আমরা প্রথমত আগে একটু সাদা দিয়ে দেখবো যে সাদাতে বোঝা যায় কিনা। আচ্ছা, আমাদের ব্যাকগ্রাউন্ডটা আমরা একটু সাদা দিই, দেখি সাদাতে বোঝা যায় কিনা। সাদাতে বোঝা যাচ্ছে, কিন্তু ভিডিওটাকে কিন্তু ভালোভাবে তুলে ধরতেছে। আচ্ছা, খারাপও না। আচ্ছা, ব্যাকগ্রাউন্ডে আমরা আরো কিছু চেঞ্জ করি, দেখি একটু কালারফুল জিনিসগুলো দিয়ে একটু চেঞ্জ করি, দেখি দেখতে কেমন লাগে এবং ওর সাথে খাপ খায়। আমাদের সাদাটা এখানে মানাচ্ছে না, এখানে শুধুমাত্র সাদাটাই খাপ খাচ্ছে। আচ্ছা, গেল। ক্রোডিয়াম দিলাম, এটা একটু ছোট ছোট আসতেছে, আমি একটু বড় করে নিই। বড় না করলে এটা দেখা যাবে না, এই যে দেখেন, ঠিক আছে? বড় না করলে এটা দেখা যাবে না। আর এটা আর একটু বড় করে দিই। এরপর আসতেছে ডিজিটাল মার্কেটিং এজেন্সি। আমাদের আর যা আছে, আমাদের ওয়েবসাইটের লিঙ্কটা একটু চেঞ্জ করে দিব। এর পরবর্তীতে এখানে ফোন নাম্বারটা দেব। দেখেন, আমাদের মোটামুটি এই ভিডিওর যে বেসিক লেভেলটা সেটা ক্লিয়ার। এখন এই ভিডিওর সবচেয়ে বড় সমস্যাটা হলো মিউজিক, যেটা রয়্যালিটি ফ্রি একটা মিউজিক আছে। এখন এই মিউজিকটা আমাদেরকে একটু দেখতে হবে যে কতটুকু আসলে রয়্যালিটি ফ্রি কি না, এটা অনেক সময় একটু প্রবলেম হয়। তো আমাদের ইউটিউবে দিলেই মোটামুটি দেখা দেয় যে এটা রয়্যালিটি ফ্রি মিউজিক নাকি রয়্যালিটি ফ্রি মিউজিক না, ঠিক আছে? ইউটিউবে আপলোড করার সময় দেখা দেয়। তো আমাদের ইউটিউবে আপলোডের ক্ষেত্রে যদি কোনো প্রবলেম হয় তাহলে তো ভালো, না হয় আমরা এখান থেকে অডিওটা চেঞ্জ করে নিব, ঠিক আছে?
অডিওটা কই পাবো? NCS মিউজিক আছে। প্রথমত ইউটিউব রয়্যালিটি ফ্রি মিউজিকে আমরা যাব। ইউটিউবের রয়্যালিটি কিছু ফ্রি মিউজিক আছে, আমরা এই মিউজিকগুলো এই যে অডিও লাইব্রেরি আমরা এখান থেকে নিতে পারি। এ হলো প্রথম ব্যাপার। এই লিস্টটা আসুক। আর NCS মিউজিক নামে একটা চ্যানেল আছে, হুম, এটা থেকেও নেওয়া যায়। অনেক সিস্টেম আছে ভাই, অনেক উপায় আছে, শুধুমাত্র নট জাস্ট এই একটা অপশন, অনেক অপশন আছে। ঠিক আছে, এই যে দেখেন অনেক মিউজিক আছে এখানে, সব 1 মিনিট 2 মিনিট। আচ্ছা, একটু নিচে নামি। দেখেন এখানে আমাদের যদি আমরা 30টার 1710টা কি আছে, 1710 এরকম লিস্ট আসবে। তাহলে 1710 এরকম লিস্ট আসলে এক এক লিস্টে 30-40টা করে, তাহলে 1710 গুণ 30 দেন, কত হচ্ছে? তাহলে এত মিউজিক আছে এই ইউটিউবের মধ্যে। এবং এত মিউজিক থেকে আপনি যে কোনো একটা মিউজিক, এই যে দেখেন ডাউনলোড, যেটা ভালো লাগবে ডাউনলোডে ক্লিক করবেন, ধাপ করে ডাউনলোড হয়ে যাবে। এই যে দেখছেন ডাউনলোড হয়ে গেল। তো এই জিনিসটা আমরা এখানে এই যে প্লাস আইকন দিয়ে আমরা মিউজিকটা অ্যাড করে দিলেই মিউজিকটা অ্যাড হয়ে যাবে। ঠিক আছে, খুব একটা বেশি কমপ্লেক্স কিছু না। ঠিক আছে, এবং এই 9 সেকেন্ডের জন্যই কিন্তু মিউজিকটা নিয়ে নিবে। ওই 9 সেকেন্ড নিয়েই শেষ, ওই 9 সেকেন্ডের ওই পর আর যাবে না। ঠিক আছে, তো এখানে প্লাস নিলে দেখেন এই যে আরও একটা শিট আসলো। এইখানে আপনারা কি দিয়ে দিবেন, আপনারা সেই সিলেক্টেড মিউজিকটা যখন আপনারা দিয়ে দিবেন তখন সেই মিউজিক কিন্তু ঠিক এই ভিডিও অনুযায়ী নিয়ে নিবে। ঠিক আছে, তো এটা আপাতত আমরা ডিলিট করে দিই, আমাদের ওটার দরকার নেই। আরও একটা কাজ করতে পারেন, এইখান থেকে এতক্ষণ পর আসলো। আচ্ছা, এখানে আমরা একটু প্লে করে দেখি কি অবস্থা আছে। একটু ছোট করে নিই। আচ্ছা, এটা একটু ডাউনলোড করে নিই। ডাউনলোড MP4 ডাউনলোড দেখি। এবার ডাউনলোড হচ্ছে। ডাউনলোড হয়ে গেল। এখন আমরা এই ভিডিও সাবমিশন সাইটগুলো একটু খুঁজে বের করি। এই যে দেখেন প্রথমে আসছে ভিডিও সাবমিশন সাইটগুলো কোনগুলো, এগুলো আসছে। ঠিক আছে,
তো আমরা এর ভিতরে যাই, গিয়ে দেখি যে কোন সাইটগুলো মোটামুটি আমাদের সুইটেবল। আমরা সেসব জায়গায় গিয়ে কি করব, আমাদের ভিডিওটা সাবমিট করে দিয়ে চলে আসবো। ঠিক আছে, এটা একটা ব্র্যান্ডেড ভিডিও যেহেতু। দেখি এই লিংকের ভেতরে আমরা যাই, প্রথমে কি দেখাচ্ছে। আচ্ছা, প্রথমে আসতেছে দেখেন ইউটিউব, খেয়াল করছেন? প্রথমে ইউটিউব, তারপরে ভিমিও, তারপরে হলো ডেইলি মোশন, তারপরে ফেসবুক আছে। আমরা ফেসবুকের ভেতরেও গিয়েও আমরা কি করতে পারি, জিনিসটা আপলোড করে দিয়ে আসতে পারি। তারপরে প্রত্যেকটা জায়গায় আমরা যাই। ইউটিউবে আমার অলরেডি একটা চ্যানেল ক্রিয়েট করা আছে। আমি যদি এটার ভেতরে যাই, দেখি ইউটিউবে যাই, ইউটিউব, ভিমিও সহ আরও 3-4টা প্ল্যাটফর্মে আপলোড করে দিব। ঠিক আছে, আমরা জাস্ট রেজিস্ট্রেশন যেরকম করি আমরা রেজিস্ট্রেশন করব। আচ্ছা, ইউটিউবে ঢুকলাম। আমার মনে হয় ফোন আসছে। নেট এত স্লো কাজ করতেছে না, কাহিনিটা কি? আচ্ছা, অ্যাড অ্যাকাউন্ট করি, আমার যে গ্রোডিএম সেটার ভেতরে ঢুকি। এই রে, সব তো দেওয়া রয়েছে বাসায়। এই আর এক জ্বালা। Try another way. আচ্ছা, ফোন বাসায় রেখে আসাও ঝামেলা। অন্য একটা দিয়ে দেখি, এইটা দিয়ে তো ঢোকা লাগবে। আচ্ছা, ইউটিউবটা অন্য কোনো এতে ইউটিউবে ঢোকা যায়? মোবাইল বাসায় রেখে আসছি আজকে, অর্ধেক পথ আইছি, তারপর দেখি মোবাইল বাসায় ডয়ারের মধ্যে রেখে আসছি। হ্যাঁ, দিয়ে দেবো। না, কোড যাচ্ছে বারবার। বিনা কোডে কি আছে দেখি। আচ্ছা, এইটা আর কোড লাগতেছে না। হ্যাঁ, আমি এইটা দিয়ে ভিডিও আপলোডটা একটু দেখাই দিই। ঠিক আছে, কিভাবে করব? ক্রিয়েটে যাব। আমরা ইউটিউবে কোনভাবে যাব দেখেন, আমাদের চ্যানেল যদি আমাদের খোলা না থাকে, আমরা ইও চ্যানেলে যাব। ইও চ্যানেলে গেলেই আপনার চ্যানেলের একটা অপশন আসবে যে আপনি ক্রিয়েট করেন, অথবা চ্যানেল আপনার এইটা, এরকম একটা কিছু আসবে। ঠিক আছে, তো আমরা যেটা করব দেখেন, আমার চ্যানেল অলরেডি ক্রিয়েট করা আছে আমার নামে। আপনারা যেটা করবেন, সেটিংয়ে যাবেন ইউটিউবে। ওসব লাগে না ভাই, আমি তো এই দিয়ে কোনো কিছু করি না ভাই। আচ্ছা, অ্যাড অর ম্যানেজ ইওর চ্যানেল, ঠিক আছে, এটাতে যাব। সাবস্ক্রাইবার আজকে চাইলে বাইরে যাবে ভাই, আমি তো ইউটিউবিং কোনোদিন করিনি ভাই, আমার প্রয়োজন পড়ে না, সব দিয়ে কি করবো। আচ্ছা, এখানে দেখেন ক্রিয়েট এ চ্যানেল, দেখছেন? ক্রিয়েট এ চ্যানেল নামে একটা বাটন আসতেছে। এখানে আমরা ক্লিক করার পর আমাদের যে চ্যানেলটা আমরা করব, যে ব্র্যান্ডেড, ক্লায়েন্ট যদি আমাদেরকে না দিয়ে দেয়, আমরা ক্লায়েন্টকে মানে বলে দিব যে তুমি তোমার জিমেলটা দিয়ে দাও, এবং সিকিউরিটি সব ধরনের ওয়ার্নিংগুলো তুমি ক্যান্সেল করে দাও, করে আমাকে দিয়ে দাও। ইউজার নেম এখানে আপনারা দিবেন চ্যানেলের নেম, যেমন আমার ছিল এরকম, গ্রো ডিজিটাল মার্কেটিং।
আপনাদেরকে ক্লায়েন্ট ভিডিওর অ্যাক্সেস দিয়ে দিবে ইউটিউবের, ঠিক আছে? আর যদি না দিয়ে দেয় না দিয়ে দেয় তাহলে আপনারা আপনাদের মতো করে এক্সট্রা এক্সট্রা একটা চ্যানেল খুলে নিলে হয়ে যাচ্ছে। এক্সট্রা না, ওই যদি ক্লায়েন্ট ভিডিও না দেয় হুম, তাহলে এক্সট্রা সার্ভিস এক্সট্রা সার্ভিস দিয়ে দিব। আর দিয়ে এক্সট্রা টাকা নেবো। আর আমরা যে চ্যানেলটা খুলবো সেই চ্যানেলটাও তার কাছ থেকে অনুমতি নিয়ে নিব যে তোমার একটা ইউটিউবে চ্যানেল খুলতেছি, এতে কি তোমার কোনো প্রবলেম আছে কিনা। জানি প্রবলেম নাই, তারপর আমরা শুনে নিব, ঠিক আছে? তো এটা দিয়ে আই আন্ডারস্ট্যান্ড দিয়ে এই যে ক্রিয়েটে ক্লিক করলে আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। এরপর কিছু লোগো ঠোগো বিভিন্ন কিছু অ্যাড করে দিলে হয়ে যায়। লোগোটাও আপনারা এই ক্যানভা দিয়ে ইউজ করতে পারবেন। ক্যানভাতে কিভাবে বানাবেন লোগো? লোগো বানানো অনেক জায়গাতে আছে এখন। হুম। কি জান ওই জায়গায় সাইটে যে ভিডিও সাবমিট ধরেন আপনার ইউটিউব রিলেটেড কিছু দরকার, এইখানে ক্রিয়েট ডিজাইনে যাবেন, ক্রিয়েট ডিজাইনে গিয়ে এখানে ইউটিউব লিখবেন। দেখেন ইউটিউব রিলেটেড যত প্রকারের ডিজাইন আপনার লাগবে সব এখানে আছে, ভিডিও ভিডিও দিয়ে শুরু করে সমস্ত কিছু, ঠিক আছে? যেটা আপনার লাগবে সেটা এখানে দিবেন, হয়ে যাবে। এই যে চ্যানেল লোগো এখানে 2 রকম আছে। এরপর আছে চ্যানেল আর্ট মানে হলো কভার ফটো চ্যানেলের, ঠিক আছে? এইটাই। পরবর্তীতে আমরা ইউটিউবে আপলোড করতেছি কিভাবে, আচ্ছা দেখে যাই। আচ্ছা, আমাদের চ্যানেলের এখানে লাইব্রেরির মধ্যে আমরা যাব। লাইব্রেরির মধ্যে গিয়ে আমরা দেখেন এখানে যা যা লাইব্রেরির ভেতরে যা যা আছে, যে ভিডিওগুলো আছে সেগুলো এখানে শো আপ করাবে, ঠিক আছে? আর আমরা একটু চ্যানেলটা চেঞ্জ করে নিই। নেক্সট ক্লাস ডিরেক্টরি সাবমিশন। আচ্ছা, আমরা এখানে যাচ্ছি কি, আমরা এখানে যাচ্ছি দেখেন এই যে ডিজিটাল মার্কেটিং রিলেটেড। আমি এখানে একটা রাখছি যে আমি ডিজিটাল মার্কেটিং এর যত প্রকারের লিস্ট আছে এর মধ্যে থাকবে, ঠিক আছে? তো ইওর ভিডিওতে যাব। ইওর ভিডিওতে গেলে দেখবেন আপনার কোনো ভিডিও হয়তো বা নাই, আপনাদের একটা চ্যানেলে নিয়ে যাবে। দেখেন studio.youtube.com চ্যানেল। এবার আপনার চ্যানেলের টোটাল ওভারভিউটা দেখাই দিবে, ঠিক আছে? যে আপনার চ্যানেলে কি কি আছে, কি কি নাই, কোন কোন জিনিস দিতে পারবেন, কোন কোন জিনিস দিতে পারবেন না, ওভারঅল সমস্ত কিছু চলে আসবে। এই যে আসার পর আমরা ড্যাশবোর্ডে যাব। ড্যাশবোর্ডে যাওয়ার পর এখানে বলতেছে হলো আপলোড ভিডিও। আপনি এখান থেকে আপলোড ভিডিও করতে পারবেন। গো টু চ্যানেল অ্যানালাইসিস, আপনি চ্যানেলটাকে অ্যানালাইসিস করতে পারবেন যে কোনো প্রকারের কোনো কিছু সমস্যা আছে কিনা। আর যদি আমরা সেটিংয়ে যাই, সেটিংয়ে গেলে এটা আপনার কোন কিসের উপর নির্ভর করবে, ইউএস ডলার নাকি কোন কিছু, সমস্ত কিছু বিডিটি সেটা দিয়ে দিবেন। এখানে ইউএস ডলার সমস্ত ক্ষেত্রে আপনারা রাখবেন। এরপর আসতেছে এটা কান্ট্রি অ্যান্ড রেসিডেন্স, এই জিনিসটা আপনারা রাখবেন বাংলাদেশ অথবা ইউনাইটেড স্টেট দেওয়ার চেষ্টা করবেন। কিওয়ার্ড, কোন কিওয়ার্ড লিখলে আপনার চ্যানেলটা চলে আসবে। যেমন আমি এরকম DMNIKH লিখলে যাতে আমার এটা চলে আসে। দেখেন আমার কিওয়ার্ডটা সেভ হয়ে গেল, ঠিক আছে? তারপরে অনিক হাসান, ঠিক আছে? তো আমরা ডিজিটাল মার্কেটার, আবার অনেকে এরকম দেয় ডিজিটাল মার্কেটার অনেক, ঠিক আছে? তো এই কিওয়ার্ডগুলো কিসের উপর ডিপেন্ড করে? এই কিওয়ার্ডগুলো আপনি যেভাবে, আপনি কি হলো এখানে পা লাগছে তো। মনিটর কি আপ ডাউন করছে? মেবি করছে না। আচ্ছা, তো এই জিনিসগুলো হলো যে আপনার সার্চে, ইউটিউবে সার্চে গেলে যখন আপনার কিছু লিখে সার্চ করবে সেটা কোন অনুযায়ী আসবে, কোন কিওয়ার্ড অনুযায়ী আসবে, এই হলো সে কিওয়ার্ড, ঠিক আছে? এই কিওয়ার্ডগুলো সেট করে দিলে আপনার হবে কি যে আপনার এই জিনিসগুলো লিখে সার্চ করলে আপনার চ্যানেলটা সামনে চলে আসবে। ওকে,
পরবর্তীতে এখানে দেখেন কোনো কপিরাইট, মনিটাইজেশন কেমন হবে, কাস্টমাইজেশন, আপনি কোন কোন জিনিস কাস্টমাইজ করতে পারবেন, অডিও লাইব্রেরি, আপনি ভিডিওর মধ্যে কোনো অডিও চেঞ্জ করতে যাচ্ছেন সেটাও করতে পারবেন, কোনো সমস্যা নেই। তো আমরা ভিডিওটা আপলোড করে দিই এখান থেকে। দেখেন আপলোড ভিডিওতে আমরা যাব, গিয়ে সিলেক্ট ফাইলে গিয়ে আমরা যে ভিডিওটা কেবল ডাউনলোড করলাম, দেখি ডাউনলোড ফোল্ডারে আছে, নিয়ে নেব। আপ হচ্ছে, এবং আপ হওয়ার সময় আমাদেরকে যেটা দেখাবে, দেখেন এখানে কি আসতেছে, টাইটেল আসতেছে। আমরা টাইটেলটা খুব সুন্দরভাবে দেব, গ্রো ডিজিটাল মার্কেটিং স্টার্ট ইয়োর ব্র্যান্ডিং টুডে। রাখলাম, ঠিক আছে। এইখানে আমরা ইউটিউব মার্কেটিং এর ক্ষেত্রে কি করব, আমরা ইউটিউবের কিওয়ার্ড রিসার্চ করা যায়, এটা জানেন আপনারা? ভিডিকিউ, হ্যাঁ, তারপরে ভিডিকিউ, ভিডিকিউ হবে, ভিডিও কিউ দিয়ে দিস, ভিডিকিউ, ভিডিও কিউ না ভিডি কিউ মনে হয়। ভিডিকিউ, টিউব, টিউবলার না কি যেন একটা আছে, তাপ মনে করতেছে কি যেন একটা আছে। আচ্ছা আচ্ছা, ওইগুলো পরে দেখি আমরা। ভিডি কিউ হয়েছে, পাইছি আমরা। ভিডি কিউ এর মধ্যে গেলে আমরা এই রিলেটেড যত প্রকারের কিওয়ার্ড আমরা বেছে দিতে পারবো। ফিচারের মধ্যে আমরা যাই, এই যে কিওয়ার্ড টুল, আচ্ছা এখানে বলতেছে যে তোমার রিসার্চ করতে গেলে কি করা লাগবে, সাইন আপ করা লাগবে, ঠিক আছে। সাইন আপ করলেই ওই যে কি করে ক্রোম এক্সটেনশন অ্যাড করে ওই কি ডিজিটাল মার্কেটিং রিলেটেড চ্যানেল থেকেও কি চ্যানেল থেকেও আমরা পাওয়া যায়, হ্যাঁ এটা ঠিক, এটাও পাওয়া যায়। ওটা থেকে করলে বেশি পাওয়া যায়। আচ্ছা দেখেন এইখানে এই জিনিসটা ইনস্টল করার পর কি হচ্ছে, কারা কারা কোন ভিডিওর ভেতরে কি কি কিওয়ার্ড দিচ্ছে দেখেন, দেখায় দিচ্ছে। ওটা র‍্যাঙ্ক করছে। এই যে এই ছবিতে দেখায় দিচ্ছে, দেখছেন? এই যে গেট মোর ভিডিওজ অন ইউটিউব, এইটা 32.7 নাম্বারে আছে, মানে 32 জন রেজাল্টের পরে আছে। তারপরে হাউ টু গেট ইউটিউব ভিউ, এটা 60.7 রেটিং দিয়েছে, ঠিক আছে। তার মানে আপনি যদি এই কিওয়ার্ডটা নিয়ে কাজ করেন তাহলে 60 জনের পরে যে আপনার ভিডিওটা যে দাঁড়াবে আজকে, ঠিক আছে। তো সমস্ত ডেটা এই ভিডিও কিউ কিন্তু দিয়ে দেয়। ভিডিও কিউ এর প্রো আছে আমার কাছে, ঠিক আছে। ভিডিও কিউ এর প্রো আছে। এবং আরেকটা জিনিস আমি বলি, আমি ইমিডিয়েট যে টুলগুলো নিছি বিডিএসইও টুল থেকে, তাদের ভেতরে একটা টুল আমাকে দিয়েছে, ওই টুলটা থেকে আমি ইউটিউবের এটাও কি বলে কিওয়ার্ড রিসার্চটা আমি করতে পারবো। দেখি কিওয়ার্ড টুলটা আমাকে অ্যাকচুয়ালি দিয়েছে কিনা আগে দেখে নি। এই যে দিয়েছে কিওয়ার্ড টুল অ্যাক্সেস। এইটা আপনার ইউটিউবের সমস্ত কিছু রিসার্চ করে দিয়েছে। আচ্ছা ও হ্যাঁ, এটার নাম টিউব বাডি। টিউব বাডি টিউব বাডিও এক কাজ করে। এই যে দেখেন এখানে এটা গুগল, এরপরে আসতেছে ইউটিউব, দেখছেন? প্লে স্টোরও আছে এখানে। তাহলে কতটা মানে ইম্পর্টেন্ট জিনিস এটা, ঠিক আছে। পিন্টারেস্টও আছে, পিন্টারেস্ট মার্কেটিং, গুগল ট্রেন্ড, সমস্ত কিছু এখান থেকে জেনারেট করে নিতে পারবেন। আচ্ছা, তো আমরা ইউটিউবটাকে একটু রিসার্চ করি। ডিজিটাল মার্কেটিং দিয়ে আমরা এখানে গ্লোবাল দিয়েছি, দিয়ে আমরা সার্চ করলাম। আপু কি হলো? এদিকে খেয়াল করেন, দেখেন এখানে ডিজিটাল মার্কেটিং দিয়ে যখন আমি সার্চ করতেছি আমাকেও লোড নিয়ে রেজাল্ট দিচ্ছে। এক্ষুনি আমাদের ইউটিউবের ডেটাটা দিয়ে দিবে, সময় নিবে কারণ ওইটা তো খুঁজে বের করতে একটু সময় নেবে। কি ব্যাপার, ডেটা দিচ্ছে না কেন? ইউটিউবে ডেটা দিচ্ছে না।
আচ্ছা, আমার টার্গেটেড লোকেশনটা দিতে ইউনাইটেড স্টেট দিয়ে ডিজিটাল মার্কেটিং। হচ্ছে এটা কি আজকে? সাড়ে 3টা বেজে গেছে। এই যে আমার আপলোড দিতেছে রে। হ্যাঁ কি হয়েছে আবার? কি হয়েছে? এখান থেকে 0.4 700 মিটার দেখাইতেছে। হুম, এই তো এইখানে, এখানে কোন দিকে সেটা চাইতে হবে? এই যে এইখানে, এইখানে বলতে এই পাশের ওই যে এইদিকে 0.4 আজকে আমাদের সেই ফাউন্ডেশনের ইফতারি বিতরণ 4টা থেকে করতে হবে। আর লোড নিয়ে পারতেছে না। আচ্ছা, আর একটু শর্টকাট ফ্রিতে দেখি যাতে সমস্যা না হয়। ভিডিও এক্সটেনশন অ্যাড করে তাহলে ওইটা এক্সটেনশন অ্যাড করে এটা করা যাবে, কিন্তু ভাই এটা অনেক সময় লাগবে। ঠিক আছে, আমরা একটা প্ল্যাটফর্মের পেছনে এত সময় দিয়ে আমাদের লাভ নাই। এই যে ইউটিউব কিওয়ার্ড টুল আমাদের এইচরেফে আছে, আমরা এইচরেফ থেকেও নিয়ে নিতে পারি। এদিকে খেয়াল করেন, দেখেন এইচরেফের ফ্রি জিনিসটাতেও আমাদের আছে ডিজিটাল মার্কেটিং ইউনাইটেড স্টেট দিয়ে ফাইন কিওয়ার্ড করলে ক্যাপচারটা পূরণ করি। এবার দেখেন এই যে কিওয়ার্ডগুলো আসছে, দেখছেন? ডিজিটাল মার্কেটিং নিয়ে 10K, ডিজিটাল মার্কেটিং টিউটোরিয়াল ফর বিগিনার, এইটা হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং এজেন্সি, এটা আমি নিই। তো ডিজিটাল মার্কেটিং এজেন্সি, স্ট্র্যাটেজি, ডিজিটাল মার্কেটিং, এগুলো নিই। তো এই কিওয়ার্ডগুলো আমরা নিব। কিওয়ার্ড আমরা কোথায় দিব? একটু নিচে গেলে 30 নাম্বার আপনার সোমোর। হ্যাঁ, আচ্ছা, এখানে আমাদের এক ট্যাগ আসলো। আমরা ট্যাগের এই জায়গাগুলোতে ঠিক এই যে কিওয়ার্ডগুলো আমরা এগুলো দিব, ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজি। আচ্ছা, ডিজিটাল মার্কেটিং এজেন্সি ইন বাংলাদেশ, গ্রো ডিএম, তারপর হলো গ্রো ডিজিটাল মার্কেটিং। তো দেখেন আমরা আমাদের ট্যাগও দিয়ে দিলাম। ট্যাগ দেওয়া মানে আমাদের কিওয়ার্ড দেওয়া হয়ে গেল। ঠিক আছে, এরপর আমরা উপর থেকে একটু নিচে আসি, খুব সুন্দর একটা টাইটেল দিব। ডেসক্রিপশন আমরা একটু বানাই। ডেসক্রিপশনটা আমাদের বানানো আছে, আমরা পেপার টাইপ ইউজ করে বানাই নিব। গ্রো ডিএম আর্টিকেল। ওকে, বসে থেকে গা হাত পা ব্যথা। কি অবস্থা আল্লাহ। জিএমএ গেলে কি হয়? আচ্ছা, আচ্ছা, টোটাল একটা ডেসক্রিপশন আমরা এখানে দিয়ে দিই। আচ্ছা, ডেসক্রিপশন দেওয়া শেষ। এখন আমাদের প্লে লিস্ট কোনো কিছুর দরকার নাই। আমাদের থাম্বনেলটা হলো আপনি যখন এদিকে খেয়াল করেন, থাম্বনেল জিনিসটা হলো যে আপনার ইউটিউবের মানে ভিডিওটা একটা, আপনি যদি সেটার পিকচারটা আলাদা দিতে চান, সেটা হলো এই ভিডিওর থাম্বনেলে ওই ছবিটা দিয়ে দিলেই হয়ে যাবে। হ্যাঁ, আপলোড হয়ে গেছে তো, এই যে এখনো আপলোড কমপ্লিট হয়নি, প্রসেসগুলো করতেছে। ঠিক আছে, পরবর্তীতে আপলোডে চেকে কি দেখাইতেছে দেখেন তো। আচ্ছা, এখানে
নো কিড ইউটিউব আর কিড ইউটিউব বাদে নো থাম্বনেল এটা বলতে আপনারা যে ভিডিওর যে পিকচারটা দিবেন সেটা এখন প্রথমে শো করবে তাই তো? হ্যাঁ এটা থাম্বনেল। আচ্ছা এটা চেক করতেছে দেখেন এখানে আমাদের কি বলতেছে নো ইস্যু ফাউন্ড মানে আমাদের কোনো কপিরাইট ক্লেম ধরিনি ইউটিউব খেয়াল করছেন আমাদের এখানে কোনো কপিরাইট ক্লেম ধরিনি ইউটিউব ঠিক আছে তো তাহলে আমাদের এই ভিডিওটা আপ দেওয়া যায় কোনো প্রবলেম নেই তো এইটা দিয়ে দেওয়ার পর আমরা এখানে ব্যাকলিঙ্কিং করব ব্যাকলিঙ্কিংটা কিভাবে করব প্রথমত করব ভিজিট আওয়ার সাইট www.brodim আমাদের লিঙ্কটা কই লিঙ্কটা নেই ভাইয়া অন্যান্য সব কিছু বাদ দিই ভাইয়া ফোন রাখো না, একজন বলেছিল আচ্ছা তো ডোমেনটা আমরা নিই বা আমি চাচ্ছি যে এই ডোমেনটা আমি ইন করাইতে তাহলে গেট স্টার্টেডের এই ডোমেনটা আমরা নিব যাতে সবার এর উপর দিয়ে দিতে চাই। হ্যাঁ আল্লাহ তা আসলে যাতে সে আমার ওইখানে গিয়ে ফর্ম ফিল আপ করে চলে যায় পরবর্তীতে আমি তার সাথে কমিউনিকেশন করে নিব ঠিক আছে তো দেখেন এইখানে আমার লিঙ্কটা এই যে বসাই দিলাম এখানে কিন্তু আমার একটা ব্যাক লিঙ্ক আমি পেয়ে গেলাম ঠিক আছে এর পরবর্তীতে আমি চেষ্টা করব এখানে আমার আরও সোশ্যাল মিডিয়াগুলো অ্যাড করে দিতে তাহলে কি হবে সে আমার অন্যান্য সোশ্যাল মিডিয়ার সাথেও কিন্তু এই ভিডিওর সাথে এঙ্গেজ হলো সামহাও যদি আমাদের ওয়েবসাইটটা লাইভ না হয় সোশ্যাল মিডিয়া এসে সে কিন্তু আমার সাথে কন্ট্যাক্ট করতে পারতেছে তো আমি সোশ্যাল মিডিয়া একটা যাই আমার ওয়েবসাইটের নিচে গিয়ে এখানে যে কোনো একটা ফেসবুক অথবা টুইটার অথবা ইনস্টাগ্রাম যে কোনো একটার মধ্যে ঢুকে যে কোনো একটা পোস্ট থেকে আমি টোটাল ডিটেলসটা আমি কাভার করি বা পোস্টের থেকে আমার কন্ট্যাক্ট ইনফরমেশনগুলো আমি নিয়ে নিই এই যে দেখেন সমস্ত কিছু এখানে আছে আমি ঠিক এইভাবে তুলে ধরবো এই জিনিসটা আমি সোশ্যাল মিডিয়ার থেকে নিয়ে নিব আপনারা এইভাবে বানায় নেবেন ওয়েবসাইট এই ইমেল অ্যাড্রেস এই টুইটার এই হ্যাঁ তা আমি এইভাবেই তো আমি বানাই নিয়েছি আমি নিজের মতো করে বানাই নিয়েছি এইগুলো হলো ইমোজি ব্যবহার করবেন একটু বড় করে দিলাম যাতে আপনাদের দেখতে ভালো হয় আমি এখানে কি করলাম আমার ওয়েবসাইটের লিঙ্ক দিয়েছি দেখছেন এই যে দেখেন ইমেল তারপর টুইটার তারপরে পিন্টারেস্ট ইনস্টাগ্রাম লিঙ্কডইন সব আমি এইভাবে দিয়ে দিয়েছি দেখছেন জিনিসটা দেখতে ভালো লাগতেছে তারপরে সমস্ত ইনফরমেশন এটা আপনার হ্যাঁ যাতে ও এক হলো আমার লিঙ্কটা পেয়ে যাচ্ছে এখানে আমার ব্যাক লিঙ্কটা আগে পাচ্ছে এক ইনফরমেশন আমরা কি ধরনের আল্লাহ তাই ইনফরমেশন সে আমার সাথে যোগাযোগ করবে না এই ভিডিওর মাধ্যমে এখন যদি কেউ এখানে এসে লেখে ডিজিটাল মার্কেটিং এজেন্সি আমার এটা আসবে আসা মানে আমার মার্কেটিং হয়ে গেল আমার ব্র্যান্ডের মার্কেটিং হয়ে গেল ও সঙ্গে সঙ্গে ঢুকলে দেখবে যে আসলে এই প্রতিষ্ঠান আমার এই যে এই ওয়েবসাইটের লিঙ্কে ঢুকবে ক্লিক করলে আমার ওয়েবসাইটে নিয়ে যাবে এবার দেখবে ওয়েবসাইট দেখে ভালো লাগলে ফর্ম ফিল আপ করে দিয়ে চলে যাবে আমার একটা ক্লায়েন্ট পেয়ে গেলাম বোঝা গেছে প্লাস আমি কি হচ্ছে আমার ইউটিউবের সাথে আমার ওয়েবসাইটটা লিঙ্কিং হয়ে যাচ্ছে ঠিক আছে আমরা এখান থেকে একটা ব্যাক লিঙ্কিং পাচ্ছি ঠিক আছে ভালো মানের একটা ব্যাক লিঙ্কিং পাচ্ছি ব্যাক লিঙ্ক হচ্ছে তো ভিডিও সাবমিশনের সার্ভিস মানে চাহিদা বেশি কিন্তু সার্ভিস কম। সার্ভিস কম চাহিদা বেশি হলো যে ভিডিও বানাইতে কষ্ট এই জন্য ঠিক আছে তো দেখেন এই জিনিসটা আমাদের হয়ে গেল পরবর্তীতে আমাদের থাম্বনেল হবে এইটা ঠিক আছে এই যে এইটা আমাদের থাম্বনেল হবে যে মানে কেউ যদি আমার ভিডিওটা দেখে ছবি এইটা দেখবে ঠিক আছে এই যে এই ছবিটা দেখবে পরবর্তীতে আমি নেক্সট করলাম নেক্সট করার পর এখানে বলতেছে যে তুমি কোনো কিছু অ্যাড করতে চাচ্ছ কিনা কাট ঠাট বিভিন্ন কিছু ঠিক আছে যদি কোনো ভিডিও আরও প্রমোট করতে চাও সেটাও এখানে করতে পারি অ্যাড কাট করে দিলে আমার আরও অনেক ভিডিও প্রমোট এখানে হবে ঠিক আছে তারপরে আমরা নেক্সট যাব আমাদের ওই প্রমোশনের দরকার নেই পরবর্তীতে আমরা কি করতেছি চেক আসতেছে চেকে দেখাচ্ছে নো ইস্যু ফাউন্ড পরবর্তীতে আমরা আবার নেক্সটে যাব ভিজিবিলিটি বলতেছে আমরা এটা পাবলিক করে দিব আমরা এটা পাবলিক করে দিব ফিনিশ করে দিব কিন্তু ভালো আচ্ছা কি হচ্ছে আজকে আপু বলেন তো আপনার নেট অন করা শুরু করুন নেট অন করতেছেন কেন তাহলে এইগুলা কেন ফাজলামি করেন না প্লিজ এটা বাদ দেন তো এই যে দেখেন লিঙ্কটা পাইলাম লিঙ্কটা এবার আমরা ভিজিট করি ভিজিট করে দেখি
নেটের কি হালে, এই হলো আমাদের ভিডিও, ঠিক আছে। প্রথমে এটাই দেখা যাবে। হ্যাঁ, পিকচারে প্রথম এটাই দেখা সাউন্ডটা যাবে। আসতেছে না কেন আমি ঠিক জানি না। হ্যাঁ বলেন। প্রথম এটা দেখা যাবে। এটাই যখন আপলোড Thumbnail দেবে তখন বলতেছে। এটাই দেখা যাচ্ছে। এইটা তো দেখা যাবে, এটা ছাড়া আর কি দেখা যাবে? ওর ভিতরে আর কিছু জিনিস এগুলো। এর ভেতরে আর কি থাকবে? এর ভেতরে আমি জাস্ট একটা স্লাইড ভিডিও দিয়েছি এখানে, ইন্ট্রো ভিডিও। যেটা দেখানো রয়েছে সেটা থাম্বনেল করে নেবেন, নিয়ে আপনার সেটা দেখাবেন। ভাইয়ার এজেন্সি, ভাইয়ার ফোন নাম্বার, ওই যে কন্টাক্ট আস নাই। বুঝেননি ব্যাপারটা? আর এর পাশে ওই যদি ছবিতে টবিতে অডিয়েন্স ভাইয়ার গ্রাফ করার জন্য যদি সম্পর্কে আরো কথা কিছু বলতে আপনি হবে। লিখতে হয় তাহলে থাম্বনেল বানায় থাম্বনেল সেট করে দিবেন ব্যাস হয়ে গেল, ইজি রাইট। হ্যাঁ ইজি কন্টেন্ট থাকলে সব easy। ভাই পিক্সেলটা খুলেছেন। কন্টেন্ট থাকলে সব ইজি কন্টেন্ট ক্রিয়েশন তবে তুমি কখন বসো কম্পিউটারে নামাজ পড়ি? সব সময় আমি রোজা মুসলমান সব সময়- দেখেন আমি একটা ভিডিও বানাইছিলাম, এটাই দেখেন আমার গ্রো ডিজিটাল মার্কেটিং এর ভিজিট করছে কত, দেখেন তো কত মানুষ, 1617 1617 জন। এটা কিন্তু আমার আমি এই ভিডিওটা মেক করছি ক্যানভা দিয়ে, এটা কিন্তু আমার ক্যানভা দিয়ে আমার মেক করা। কত পর্যন্ত ভিউ হলে মানে এলাও ভাই, মানে আর্নিং শুরু হয়? 4000 ঘন্টা ওয়াচ টাইম আর 1k সাবস্ক্রাইব এটা আমার করা, ঠিক আছে। আবার লোড নিচ্ছে কেন? এই শেষ সিম্পলিসিটি বজায় রাখছি, শেষে একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিয়েছি। মিউজিক শুনলে আপনার ওই না শুনলে- দিলে- শুনলেন না মিউজিক? আমি শুনেছি। দেখেন ইনি কোন দুনিয়ায় আছে। যেটা হচ্ছে এটাই তুমি মেসেজটা একটু আচ্ছা, নেটের কেউ কিছু করতেছেন এর ভেতরে? এইখানে দেখেন আমি যদি একটু যাই, আমি কিচ্ছু দেইনি, এইখানে কিচ্ছু দেইনি, জাস্ট এ আমার সাথে কিভাবে কমিউনিকেশন করতেছে আমি কিন্তু এখানে একটা জিনিস দিয়ে আসছি, দেখেন ভালো করে খেয়াল করেন। আচ্ছা আদার শুধু দিলে আজকে দেখতে আসছেন কি 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 বললো না আদার শুধু দিলে আজকে দেখতে আসছেন কেন হবে না? নেটের অবস্থা খারাপ বলতেছিলেন তাই আমি আমার কন্ট্যাক্ট ইনফো রাখছি এখানে, কিভাবে রাখছি? আমার ইমেল অ্যাড্রেস সাবমিট করছি। আমার ইমেল কিন্তু ডেইলি প্রচুর ইমেল আসে। আমার আমার email। যে ইমেলটা আছে ওটা কি এখানে দিব? ইমেল দিবেন না, আমি তো জি। জাস্ট আমি যখন দিয়েছি তখন মনে করেন যে জাস্ট দেওয়ার দরকার আমি দিয়ে দিয়েছিলাম ভিডিওটা, জাস্ট একটা ইন্টারভিউ ভিডিও। এই ইন্টারভিউ ভিডিওটা কেন দেওয়া জানেন? আমার ওয়েবসাইটে যাতে এটা ভিজুয়ালি দেখা যায়, এই জন্য আমি ইউটিউবে এই ভিডিওটা সাবমিট করি, বুঝতে পারছেন? এই হলো ব্যাপার। এই ভিডিওটার আমার ওই সময় এই ইন্টেনশন ছিল না, বুঝাতে পারছি? এখন আমি এটা কি করতেছি, আমি যখন ব্যাকলিঙ্কিং করতেছি এবং ব্র্যান্ডিং করতেছি তখন আমি ঠিক এই ফরম্যাটে দিব। আমি কেবল যেটা দিলাম, লাইব্রেরিতে যাই, আমার ভিডিওটা আমি অন করি। কি হচ্ছে কি আজকে? আজকে বলতেছে কি পারি কি? বলে কাজ ডাকবেন কি করতেছেন এই যে আমার ভিডিওটা, ঠিক আছে। আচ্ছা ভিডিও 2টা ভিউ হয়ে গেল কিভাবে সেকেন্ডের মধ্যে? আপনি একটা আমি একটা আর একটাকে আপনি দুইবার ভিউ করছেন তো কোনো 2বার ভিউ করছি আমি, হয় শিওর। হ্যাঁ এরকম আর দেখি অ্যানালাইসিসে যাই। নিজের তো ভিডিও বলতেছো। নিজে ভিউ করলে চ্যানেল তুমি তো বলতেছো দেখতেছো, হ্যাঁ ওরকম মনে হয় না, দাঁড়াও দেখতেছি। ওদের কি হয়? 1 ভিউজ নিজের ভিডিও নিজে ভিউ করলে চ্যানেল ফ্রিজ হয়ে যায় ঠিক আছে এটা কমিউনিটি গাইডলাইন্সের ভিতরে আছে ভিডিও আচ্ছা নিজের ভিডিও নিজে দেখতেই পারি, কিন্তু অত দেখা যাবে না, ঠিক আছে? হিউজ টাইম দেখা যাবে না, ঠিক আছে? ঠিক আছে, তাহলে এই হলো আমাদের ভিডিওতে আমরা জাস্ট কি করছি, আমরা জাস্ট একটা স্লাইড রাখছি এবং ডেসক্রিপশনটা দিয়েছি। আমি আবারও বলতেছি ডেসক্রিপশনটা ইম্পর্টেন্ট, যাতে আপনার ডিটেলসটা সে পেয়ে যায়।
ঠিক একই নিয়মেই কিন্তু আমরা অন্যান্য প্ল্যাটফর্মগুলোতেও ঠিক একইভাবে আমরা আপলোড দিব। দেই, একটা তো দেখলাম, আরও একটা দুইটাতে আমরা যাই। লিস্টটা অন করে আবার ডিলিট করে দিলাম, আরও দুই তিনটাতে যাই। আচ্ছা, তারপর যাব ভিডিও, এইটাতে যাই, এটার ভেতরে যাই। তারপর হলো ভিমিও আছে, ভিমিওর মধ্যে যাই। তাহলে কন্টিনিউ টু সাইট, আচ্ছা দেখেন এই যে ভিমিওটা অন হয়েছে। এখানে আমরা কি করব, এখানে জয়েন ফর ফ্রি এটাতে ক্লিক করব। ক্লিক করে এখানে ফার্স্ট নেম দিব গ্রো ডিজিটাল মার্কেটিং, বা আপনার নাম দিবেন অনিক হাসান। তারপর আমি দিব হলো আমার ইমেল অ্যাড্রেস, যেহেতু এটা আমার কি দিয়ে খোলা, আমার ওই যে ইমেল অ্যাড্রেস দিয়ে খোলা না, আমার আপনার যেহেতু যখন আপনি দিবেন আপনার প্রতিষ্ঠানের নামে যখন দিবেন তখন প্রতিষ্ঠানের নাম এখানে দিবেন, ঠিক আছে? প্রতিষ্ঠানের লোগো, প্রতিষ্ঠানের নাম, প্রতিষ্ঠানের ডিটেলস, প্রতিষ্ঠানের ওয়েবসাইটের ডিটেলস সমস্ত কিছু এখানে দিবেন। যেহেতু আমার এখানে খুলতেছি, তাহলে আমার যেটা সেটা আমি দিয়ে দিব। আপনারা যখন আপনাদের যে কাজ দেওয়া হবে সেই কাজ অনুযায়ী যে ডিটেলস দেওয়া হবে সেই অনুযায়ী আপনার সেই ইমেলটা দিয়ে, আমারটা দিয়ে দিবেন। কেন বুঝেন নাই? ধরেন ক্লায়েন্ট আপনাকে কাজ দিল যে রিয়েল এস্টেট নিয়ে একটা ভিডিও বানাই দিছে সে, এবার বললো যে তুমি তোমার ভিডিও সাবমিশনের জন্য যেসব জায়গা দরকার তুমি দাও। ক্লায়েন্টকে বলবেন যে তুমি কি তোমার নামে একটা ইমেল খুলে দিবা নাকি তোমার প্রতিষ্ঠানের যে ইমেল সেটা আমাকে দিবা। তাহলে সে প্রতিষ্ঠানের আন্ডারে আমি চ্যানেল ক্রিয়েট করব এবং সে চ্যানেলেই আমি ভিডিওটা আপলোড করব। ব্যাপারটা বোঝাইতে পারছি এবার? এইটাই, এটা আমরা শুনে নিব। সে যেভাবে আমাদেরকে বলবে যে না তুমি তোমার মতো করে করো, আপনি আপনার মতো করে একটা ইমেল খুলবেন, খুলে ওর মতো করে ওর মতো আপলোড করে দিবেন, অত দেখার দরকার নেই। এবং ক্লায়েন্টকে জাস্ট আপনি লিঙ্কটা দিয়ে দিবেন যে আমি ভিডিওটা আপ করছি এবং এখানে লিঙ্কিং করা আছে, বুঝে গেছে? এবং প্রত্যেকটা হাই ডিএপি ওয়ালা সাইট। আচ্ছা, পাসওয়ার্ড মাস্ট 8 ক্যারেক্টার। আচ্ছা দেখেন আমি এখানে জয়েন করে গেলাম, ঠিক আছে? ভিমিওতে ওয়েলকাম দেখাই দিল, এখন মনে হয় সার্ভে দেখাবে, কি পার্সোনাল ওয়ার্ক ফর ওয়ার্ক। আচ্ছা, ফর ওয়ার্ক কন্টিনিউ। এই তো আইটি পার্কে ওই তুই এখানে বলতেছে লিভ স্ট্রিং ক্রিয়েট ভিডিও ফর টেমপ্লেট। আচ্ছা, এটা দিয়ে নেক্সট। আচ্ছা আসতেছি। হয়ে গেল আমাদের অ্যাকাউন্ট খোলা, ঠিক আছে? এখানে আবার বলতেছে যে টাকা দিয়ে তুমি করতে পারবা, তা আমাদের টাকার দরকার নাই, নো থ্যাঙ্কস করে দিব, ঠিক আছে? নো থ্যাঙ্কস আমরা করে দিব। আচ্ছা, এই সাইটটাই অন হচ্ছে না, মানে বাংলাদেশ থেকে মনে হয় অন হবে না, ব্লক করে রাখা, ব্লক করে রাখা। আচ্ছা, তারপরে আর কি কি দেখি? ভিডিও সাইট, ভিডিও, হ্যাঁ ভিডিও আপলোড করা যায়। ওটা তো সোশ্যাল বুক মার্কেটিং সাইট। হ্যাঁ সোশ্যাল বুক, মানে সোশ্যাল বুক মার্কিং না, মিডিয়া সাইট। ভিডিও ডট ফেসবুক এই google.com, দেখি কাজ করে কিনা এটা। আচ্ছা, এটা ভিডিওর জন্য। এটা তো ব্যাংকের বালিশ নিয়ে আজকে শেষ আপনি কি অনলাইন ক্লাস করতে মোবাইল জানি সেদিন তোমার একটু আজকে আজকে বালিশ নিতে বলছিল। কবি বিশাল চালাক আমার জন্য মেসেঞ্জার অফ করে দিয়েছে। আচ্ছা, এই যে দেখেন এইখানে আমাদের কাজ মোটামুটি শেষ। আমরা এখন এখানে কি করব, এই যে আমাদের প্রোফাইলটা, আমরা ভিউ প্রোফাইলে যাব, গিয়ে এডিট করব, প্রোফাইলটাকে খুব সুন্দর করে এডিট করে নিব, ঠিক আছে? ছবি টবি দিয়ে ডিটেলস দিয়ে এডিট করে নিব।
ছবি এডিটিং ঈদের পর টাকা দিয়ে দুইটা জিনিস, যে কোনো দুইটা জিনিসের একটা জিনিস করা যাবে, নাই ইউপিএস কেনা যাবে, নাই হোস্টিং যাবে। এই যে যশোর বাংলাদেশ, আমরা লোকেশনটা দিয়ে দিব, তারপরে বায়ো দিব। আপনার যে বায়োটা আপনি দিয়ে দিবেন। আমার বায়োটা দেখি, হ্যালো অনিক হাসান, আচ্ছা ঠিক আছে, এটা দিয়ে দিই। ও ভাই, আউটলুক জিমেইল খুললি যদি কনফার্মেশনে মেইল আসতেছে, কালকে আউটলুক অনেকগুলো যাইতে পৌঁছাইতে একটু সময় নেয়, ঠিক আছে। এটা নিয়ে কালকে 2 ঘন্টা পরে তাও আসে না, না পেরে জিমেইল খুলছি একটা আলাদা। আচ্ছা আচ্ছা, অ্যাড ইমেল, এখানে ইমেলে আপনি চাইলে আপনার এই ইমেলটা দিয়ে দিতে পারেন, অথবা আপনার কোম্পানি ইমেলটাও দিয়ে দিতে পারেন, যেমন আমার এইটা, ঠিক আছে। এটা দিয়ে দিলে এটা সেভ হয়ে যাবে। তারপর হলো এইখানে রোল, আমি এখানে কি হিসেবে আছি, নাই, ওনার নাই, ওনার দিয়ে দেন। না তাও না, ডিরেক্টর। প্রডিউস সিও ফাউন্ডার আসতেছে না। আচ্ছা, তাহলে আমাদের রেলিভেন্ট কিছু একটা দিয়ে দিতে। আচ্ছা, ডিরেক্টর দিয়ে দিলাম কোম্পানির। আচ্ছা, প্রজেক্ট টাইপ, কোন ধরনের প্রজেক্ট, সেটা হলো মার্কেটিং। আচ্ছা, আসতেছে না, এটা আপাতত এইভাবেই থাক, ঠিক আছে। তারপরে জয়েন এক্সপার্ট, আমরা এক্সপার্টের মানে বিভিন্ন গ্রুপ আছে, সেই গ্রুপেও জয়েন হতে পারি, ঠিক আছে। তো আমাদের মোটামুটি বেসিক ইনপুট যেটা দেওয়া শেষ, আমরা কাভার ফটো খুব সুন্দর করে এটা দিয়ে দিব, ঠিক আছে। আমি আর কাভার ফটো দিলাম না, এ পর্যন্তই থাকলো। তো এরপর আমরা যাব ভিডিওতে, আমরা ভিডিওটা এবার আপ দিব। এটা কভার ভিডিও না, ভিডিও আপ দেওয়া যায়, আবার ইও দেওয়া যায়, ওয়াচ, এই যে আপলোড, ঠিক আছে। আপলোডে আমরা ক্লিক করব, করে আমাদের ভিডিওটা আবার সিলেক্ট করব, লোড করে আসবে, চুজ এ ফাইল, আচ্ছা আসলো। এরপর আমাদের এখানে টাইটেল অটোমেটিক জেনারেট হয়ে গেছে, আমরা এই টাইটেলটা চেঞ্জ করে দিব, ঠিক আছে। ডাবল ক্লিক করলে টাইটেলটা চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। তো এখানে আমরা দিব হইতেছে না, না হইছে। বানান কোন জায়গায় ভুল আছে দেখেন তো। Practice করতে ভালো লাগে না। তাহলে স্টার্ট ইওর ডিজিটাল মার্কেটিং জার্নি টুডে, ঠিক আছে, দিয়ে রাইট ক্লিক করলাম, আমাদের এটা নিয়ে নিল, ঠিক আছে। পরবর্তীতে এখানে আমাদের কোন কোন জিনিস দেওয়া যাবে, লিঙ্ক, পাবলিশ হয়ে গেছে, না হয়ে গেছে, হ্যাঁ হয়ে গেছে। এডিট অপশন নাই। আচ্ছা। এরপর আসতেছে, বলতেছে আমাদের আপগ্রেড করতে বলতেছে, তাছাড়া আর কিছু হবে না, ঠিক আছে, এরকম বলতেছে। তো এর ভেতরে আমাদের কিছু ফিচার আনলকড আছে, যেমন এটা কি অবস্থায় আছে, আমাদের প্রাইভেট অবস্থায় ছিল, এখন আমরা পাবলিক করে নিলাম, ঠিক আছে। আমাদের আগে কিন্তু প্রাইভেট অবস্থায় ছিল, আমরা এটা পাবলিক করে নিলাম, ঠিক আছে। এখন এখানে আমরা একটু নিচে নামবো, দেখে আরো যদি গ্রাফিক্যাল কিছু কিছু জিনিস আমাদের এখানে এডিট করা যায়, আমরা সেগুলো করতে পারবো। এটাও হবে না, এটা বলতেছে যে আপগ্রেড করতে বলতেছে। আচ্ছা, কমেন্টস দেখে নি, কমেন্টস না, এখানে স্ট্যাটিস্টিক বা অ্যানালাইসিস, শেষে যে আমাদের সেটিং,
আচ্ছা, সেটিংয়ে যাই আমরা, অ্যাডভান্সে। এবার দেখেন আমাদের টোটাল ফিচারটা আসতেছে, দেখছেন? আমরা ডেসক্রিপশনে ঠিক আমরা ওইটাই যেমন ডিটেলস দিয়েছিলাম, আমরা সেম ডিটেলসটা দিয়ে দিব। কমেন্ট সেটিং, আচ্ছা, বারবার ভিউ করানো যাবে না। ওইটা রিমাইন্ডার দেন, তার সমস্যা হবে না। আমরা ডেসক্রিপশনটা ডিফারেন্ট দিব, প্রত্যেকটা ডেসক্রিপশন কিন্তু আমরা ডিফারেন্ট দিব, এক রাখবো না। টাইটেল ডেসক্রিপশন ডিফারেন্ট রাখবো। আমরা জাস্ট এখান থেকে কন্টেন্টটা নিয়ে নিব, মানে কিছু কন্টেন্ট নিয়ে নিব, এই জিনিসটা আমরা নিয়ে নিব, আমাদের কন্ট্যাক্ট ডিটেলসটা। কন্ট্যাক্ট ডিটেলসটা আমরা নিয়ে নিলাম। এর পরবর্তীতে এখন আমাদের একটা ডেসক্রিপশন নিতে হবে এখান থেকে। এটা নিই, ঠিক আছে? তো মোটামুটি ক্লিয়ার। পরবর্তীতে আমাদের থাম্বনেল এটা নিয়ে নিয়েছে। এখানে বলতেছে হোয়ার ক্যান দিস বি ইমবেডেড, এটা লোকেশন বলতেছে এনিওয়্যারই থাকবে। তারপরে কমেন্টসও যে কেউ করতে পারবে। শোকেস ভিডিও কাস্টম সাইট অ্যাড। আচ্ছা, এটা হলো যে আপনার চ্যানেলের শেষের দিকে আপনি আর একটা ভিডিও এখানে ইমবেডেড করে দিতে পারেন, ঠিক আছে? যে চ্যানেল মানে ভিডিও যখন শেষ হয়ে যাবে সঙ্গে সঙ্গে ওই ভিডিওটা আবার এখানে শো করাবে চোখের সামনে, যে আরো ভিডিও পেতে গেলে এই জিনিসটাই ক্লিক করুন। আসে না ইউটিউবে মাঝে মধ্যে আসে না এই জিনিসটা, ইউটিউবেও আসে এটা। তারপরে চ্যানেল, তারপরে এখানে দেখি প্লাসে দিলে, আচ্ছা এটা বাদ দিই আপাতত, আমাদের আর যা কিছুর দরকার নাই, আমরা এখানে আপাতত সেভ করে দিই। হয়ে গেল সেভ। এরপর আসতেছে ইনফোটা মনে হয় আমরা দিলাম এতক্ষণ ইনফো। তারপরে প্রাইভেসিতে সমস্ত কিছু কানেকশনে এটাও যা যা থাকার সব কিছু এইভাবেই থাকবে। আচ্ছা, তারপরে কন্ট্রিবিউশন, এইখানে বলতেছে রিভিউ টুল। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এইখানে হলো আপনি আপনার ভিডিওকে ট্রেস করতে পারবেন যে বর্তমানে আপনার ভিডিও কি অবস্থায় আছে, কারা কারা কোন জায়গা কি এই নিয়ে কিছু বলছে কিনা, ঠিক আছে? এই যে দেখেন এখানে কি বলছে, ইয়োর আপডেটেড দ্য ডেসক্রিপশন, তারপরে ডাউনলোড সেটিং করছি, তারপরে এনিওয়ান সেটা পাবলিক করছি, আগে প্রাইভেট ছিল, ঠিক আছে? তো আমার সমস্ত অ্যাক্টিভিটি, আমার এখানে কারা কারা লাইক করতেছে, কারা কারা ডিসলাইক করতেছে, সমস্ত অ্যাক্টিভিটি আপনি এর ভেতরে পাবেন। এবং আরেকটু যদি নিচে যাই ইন্টিগ্রেশন টুলে, এখানে দেখেন ইন্টিগ্রেশন টুলে আপনারা চাইলে আরো অনেক কিছু ভিডিওর ভেতরে ইন্টিগ্রেট করতে পারেন, কিন্তু তার জন্য আপনাদের প্রো প্ল্যান নেওয়া লাগবে, মনে থাকবে। বারবার প্রো প্ল্যানে আসতেছে। তা আমাদের ফ্রিতে আমরা যতটুকু চেষ্টা করব আমরা ফ্রি প্ল্যানে আমরা রাখার চেষ্টা করব। দেখেন আমরা প্রো জিনিসে দিলেই এখানে আপনারা চাইলে একটা সাইন আপ ফর্মও তৈরি করতে পারেন, ঠিক আছে? কিন্তু এখানে বলতেছে যে শেষে আপগ্রেড করা লাগবে, বিজনেস প্ল্যান নিতে হবে, ঠিক আছে? তারপরে আমরা একটু ট্রাই করে দেখি যে আসলে এটা হয় কিনা। বিফোর ভিডিও, ডিউরিং ভিডিও, আফটার ভিডিও। আমরা আফটার ভিডিও শেষে আমরা দিলাম। আচ্ছা, ইমেল অ্যাড্রেস চাইছি, ফার্স্ট নেম লাস্ট নেম। কি ব্যাপার? মানে ইমেল অ্যাড্রেস ফার্স্ট নেম লাস্ট নেম দিয়ে দেয়। হ্যাঁ, দিয়াই লাগবে। দিয়ে মোটামুটি সাইন আপ ফর্মে ক্লিক করলেই হয়ে যাচ্ছে, ঠিক আছে? এই জিনিসটা আমরা মোটামুটি এডিট করে পাবলিকই করা আছে, কিন্তু সেভ হচ্ছে না। তার মানে প্রোই নেওয়া লাগবে, এই যে বারবার আসতেছে, ঠিক আছে? তো আমাদের যতটুকু হয়েছে ততটুকুই এনাফ, আমাদের আর দরকার নাই। আমরা এটা অন করি এবং দেখি এখানে নোটিফিকেশন কি আসছে। আচ্ছা, আমাদের ভিডিওটা পাবলিশ হয়ে গেছে, সেটা নোটিফিকেশনে দিয়ে দিচ্ছে, ঠিক আছে? এলা আমাদের ভিডিওর ইউআরএল। এই লিঙ্কটা আমাদের রিপোর্টের হিসেবে রেখে হয়ে যাচ্ছে, ঠিক আছে? এই যে দেখেন কি সুন্দর দেখাচ্ছে, ঠিক আছে? দ্যাটস ইট, এতটুকু। তো ভিডিও সাবমিশন আমরা এইভাবে করে যাব, ঠিক আছে? আমরা 5টা থেকে 10টা প্ল্যাটফর্ম বাছবো, একটা ভিডিওই হবে। এবং আমরা কি করব, টাইটেল ডেসক্রিপশনগুলো একটু পাল্টাই দিব, চেঞ্জ করে আমরা আপলোড করে দিব, ঠিক আছে? তো এইখান থেকেও আমরা মাসে দেখা গেল যে যদি আমরা ভিডিও সাবমিশনের থেকে
100টাও মানে পাই, অডিয়েন্স পাই, তাও তো অনেক, রাইট? 100টাও যদি আমরা অডিয়েন্স পাই তাও অনেক। ঘুমাবেন, মাথা খারাপ হয়ে যাচ্ছে। আচ্ছা, তাহলে ভিডিও সাবমিশনের লিঙ্কগুলো আজকে দিয়ে দিব। আর নেক্সট দিন আমরা 2টা টপিক নিয়ে আলোচনা করব অনলাইনে। আর সোমবারে একটা কথা বলে দিই, আজকে কি বার? বা 23 তারিখ না, 24-25। 27-28 তারিখ কি মানে কি বার দেখা তো ভাই? হ্যাঁ 27-28 তারিখ না দেন দুটো দিয়ে দিন তো। বুধবার, বৃহস্পতিবার, বুধ আর বৃহস্পতি। বৃহস্পতি। বুধবার বুধবার। বৃহস্পতিবার। আচ্ছা ঠিক আছে, ডিসকাস করে নিব, মানে সমস্যা নেই। কিসের জন্য? সোমবারে ক্লাস হচ্ছে শিওর, ঠিক আছে? সোমবারে কিন্তু ক্লাস অফিসে? আছে। না। না না, অনলাইনে, ঠিক আছে? সোমবারে ক্লাস আছে। ক্লাস আজকের মতন শেষ করো। আচ্ছা, তাহলে ক্লাস শেষ করে দিলাম। শেষ।